তাহলে ঠিক আছে। সকালে উঠিয়া পড়া যাবে না, ঘুম থেকে উঠিয়া? আধা ঘন্টা 1 ঘন্টা দেখলে না। আচ্ছা, স্ক্রিন অবশ্যই দেখা যায়। তো আমি একটু ফার্স্টটা শুরু করি, আর ফার্স্টটা একটু যাইমু। তো না বুঝলে কোয়েশ্চেন করলি বা সাথে সাথে আমার ডাকা লাগতো না, ওকে? সো শুরুতে হচ্ছে ডিসক্রিট টাইম ফোরিয়ার ট্রান্সফর্ম। তো এখান থেকে যদি ধর আমি যদি টিচার হইতাম, আচ্ছা এখানে ওকে, সো একটু বড় করলেই একটু জুম করা দরকার। ওকে, আচ্ছা, তো ডিসক্রিট টাইম ফোরিয়ার ট্রান্সফর্ম, ডিটিএফটি। তো এখান থেকে যদি ধর আমি যদি টিচার হতাম, তাহলে ফার্স্টে কোয়েশ্চন করতাম যে এই জিনিসটা কি, তা ডিফাইন দ্য ডিসক্রিট টাইম ফোরিয়ার ট্রান্সফর্ম। আর এটার ইকুয়েশনটা কি, তার মানে এটার ডেফিনেশনটা একটু দেখতে পারো। ঠিক আছে, ডিফাইন করা, দেন এই ডিসক্রিট টাইমের ইকুয়েশন কোনটার মানে কি অ্যাকচুয়ালি। সো এই দুইটা ইকুয়েশন দেখবা। আর দেখবা হচ্ছে ধর এটা ইউজ কেস বা ইউজেস বা রিয়েল লাইফ, এটা রিয়েল লাইফ এক্সাম্পল লাগে। এটা একটু দেখে যায় যে কোন কোন ক্ষেত্রে আমরা ডিসক্রিট টাইম ফোরিয়ার ট্রান্সফর্মটা ইউজ করি। তো ডিফাইন করা বেসিক্যালি কি হয়, ওই যে যেটা অলরেডি আজকে বাইবাতে আমরা পড়ছি যে এটা ম্যাথমেটিক্যাল অপারেশন। এটা বেসিক্যালি কি করে যে একটা ডিসক্রিট টাইম সিকোয়েন্স রে কন্টিনিউয়াস টাইম ফ্রিকোয়েন্সি টাইমে কনভার্ট করে, ওই জিনিসটা লিখতে আর কিছু না। আর এর ইকুয়েশন যেটা দাঁড়ায়, বা এর ইকুয়েশনটা বেসিক্যালি লিখবে কিরকম যে, ওকে, তো ইকুয়েশনটা বেসিক্যালি যেভাবে লিখবা আর কি, নর্মালি ওই স্যারে যেটা পড়াইছে ইকুয়েশনটা এটাই, যে এক্স এর একটা যদি ফাংশন হয়, ই টু দি পাওয়ার হচ্ছে যে ওমেগা ধরা হয়, ওই যে ওমেগাটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আর এটা সমান হচ্ছে, এটা যেহেতু কন্টিনিউয়াস, তার মানে মাইনাস এন, এই এন এর মানটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হবে। আর এখানে আমরা সিগন্যাল এবং তার সাথে এই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। ঠিক আছে, ওই যে এটাকে কি বলা হয়, জে ওমেগা এন হিসেবে আর কি ধরা হয়। তো এটা হচ্ছে মেইন ইকুয়েশন। ঠিক আছে, এটার ইকুয়েশনটা এরকম দিয়ে দিবা বেসিক্যালি। তো এটা কোনটার মানে কিটা সেটা একটু অ্যানালাইসিস করা লাগতে পারে আর কি, যে কোনটার মানে কিটা। তো এখানে যে এই যে এই অংশটার মানে হচ্ছে, এটা বেসিক্যালি বোঝা যে এটা একটা কন্টিনিউয়াস, তাই না? এই যে এন ওমেগা যেহেতু বলছে, সো এটা হচ্ছে কন্টিনিউয়াস। ওকে, কন্টিনিউয়াস এন্ড পিরিয়ডিক। ওকে, তো পিরিয়ডিক বেসিক্যালি বোঝাতে হচ্ছে কিছু সময় আহ কিছুক্ষণ পর পর রিপিট হতো। পিরিয়ডিক হচ্ছে টু পাই এর পরে বারবার এটা রিপিট হবে, এটা মানে এই যে বুঝাইতেছে। আর এই যে এক্সএন এর মানে বুঝাইতেছে আমাদের যে এটা সিগন্যাল, হ্যাঁ, আমাদের যে মেইন সিগন্যাল। ঠিক আছে, এই মেইন সিগন্যাল, এখন মেইন সিগন্যাল। ঠিক আছে, এবং এই সিগন্যালটা অবশ্যই কি হওয়া লাগবে, সামেবল হইতে হবে। ওই যে সাম যোগ করা যেতে পারে, সামেবল। ঠিক আছে, সামেবল হওয়া লাগবে কিছু, এই হচ্ছে কাহিনী। আর এটা হচ্ছে তার কোএফিসিয়েন্ট বা কিছু একটা। তো ডেফিনেশন এগুলো আইতে পারে আর কি। আচ্ছা, যাই হোক, সো ফাইনাল এক্সাম একটা এরকম কোয়েশ্চন আইছে, বা ওই ই সেকশন একটা কোয়েশ্চন আইছে যে একটা ডিটারমাইন দ্য ফোরিয়ার ট্রান্সফর্ম অফ দ্য ফলোইং সিগন্যাল। একটা সিগন্যাল দিছে, এটা ডিএফটি করতে হবে। তো কোয়েশ্চনের প্যাটার্ন বেসিক্যালি এরকম আইব যে একটা সিগন্যাল দেওয়া আছে এক্স অফ এন। তো এক্স অফ এন ধরে, আচ্ছা এক্স অফ এনটা বেসিক্যালি এরকম দেওয়া যে একটা সিগন্যাল ধর এরকম দেওয়া আছে এক্স অফ এন, এখানে হচ্ছে ধর 0.z, তারপর হচ্ছে এন ইউ, তারপর হচ্ছে এন। তো এখানে জেড যেটা কইছে, এই জেড যেটা কইছে এটা হচ্ছে লাস্টের 3 ডিজিট অফ আইডির লাস্ট 3 ডিজিট। মানে তোমার আইডিটা কি লাস্ট 3 ডিজিটটা হবে। তো আমার আইডি ধর 141, তো আমি 141 ধরে করবো বেসিক্যালি। তো এইটার কি করা লাগবে, ফোরিয়ার করতে হবে। ওকে, তো এখানে বেসিক্যালি এটা ফোরিয়ার করবো, ফোরিয়ার করে যে জিনিসটাকে আমাকে ফাইন্ড করতে হবে। তো এটার ফোরিয়ার করার সময় যে আমার ফাইন্ডিং জিনিসটা হবে, একটা হচ্ছে আমার যে ফাইন্ড করা লাগবে বেসিক্যালি হচ্ছে ম্যাগনিটিউড। ঠিক আছে, এটা ফাইন্ড করা লাগবে ম্যাগনিটিউড। দেন এই ফাইন্ড করার পরে ম্যাগনিটিউডের আমার গ্রাফ টাকা লাগবে। ঠিক আছে, আর আরেকটা ফাইন্ড করা লাগবে বেসিক্যালি হচ্ছে ফেজেস। দেন এটার আমার গ্রাফটা ড্র করা লাগবে। এই দুইটা জিনিস ফাইন্ড করা লাগবে। তার মানে এটা কি করা লাগবে, আমি বেসিক্যালি ফাইন্ড আমি কিভাবে করবো, যে ওই যে ফোরিয়ার করবো, এই সিগন্যালটার ফোরিয়ার করবো
ফুরিয়ার করার পর এটা ম্যাগনিটিউড ফাইন্ড আউট করবো আর হচ্ছে ফেজেস ফাইন্ড আউট করবো এবং গ্রাফটা ড্র করা লাগবে। তো এখানে যে কোনো ধরনের সিগন্যাল দিতে পারে। ওকে, তো আমরা দেখবো এই সিগন্যালটাকে কিভাবে এটাকে কি বলা হয় ফোরিয়ার করা যায় বেসিক্যালি। তো এটা যদি আমরা সলিউশন হিসেবে লেখা, আচ্ছা আমার স্ক্রিনটা একটু বাঁকা করে লিখলাম, বাঁকা করে লেখা কি লেখা ফাস্টার হয়, একটু কষ্ট করে ম্যানেজ করে নিই। তো এটা সলিউশনটা বেসিক্যালি কি, তো বেসিক্যালি এখানে জেড যেটা, ওকে, তো স্যারে মনে আছে কইছিল যে এইরকম যে কোনো একটা ফোরিয়ার সিগন্যালে যদি মডুলাস অফ স্মলার দেন 1 যদি হয়, ঠিক আছে 1 যদি হয় তখন এই সিগন্যালটা কি হবে, যদি এরকম হয় তাহলে এটা সামেবল হবে, আর সামেবল যদি হয় তাহলে এটা কি হবে, ডিএফটিটি এক্সিস্ট করবে। তাহলে ডিএফটিটি ডিএফটিটি ডিএফ ডিএফ না না ডিটিএফটি, তো ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি ডিটিএফটি, তাহলে এটি ডিটিএফটি কি হবে, এক্সিস্ট করবে, ঠিক আছে। আর যেহেতু এখানে জেড এর মান হচ্ছে লাস্ট 3 ডিজিট 0.4, ঠিক আছে, তার মানে 0.4 বেসিক্যালি কি হয়, তো আমরা যদি এটাকে এ ধরি তাহলে আমাদের অতএব এটাকে যদি 0. ওই যে লাস্ট 3 ডিজিট 141 ধরি, তাহলে এটা অবশ্য 1 থেকে ছোট, 1 থেকে যদি ছোট হয় তাহলে এই সিগন্যালের ডিএফটি কি এক্সিস্ট করবে, তাহলে ডিটি এফটি যে উড বি এক্সিস্ট, মানে এটার এক্সিস্ট করবে, এই কন্ডিশনটা ম্যাচ করা লাগবে ফার্স্টে। তো এখানে এখানে যাই কিছু দিক, ঠিক আছে, এখানে যাই কিছু দিক, তার মানে ওই যে এ টু দি পাওয়ার এন যেটা, ওইখানে এর মানটা মডুলাসটা অবশ্যই স্মলার দেন 1 হইতে হবে। তো এই কন্ডিশনটা যদি মানেই তাহলে ডিএফটি যে এক্সিস্ট করবে, নাহলে এক্সিস্ট করতে না। তো এখান থেকে আমরা ফার্স্টে এটা বললাম যে ডিএফটি এক্সিস্ট করবে, ওকে ফাইন। এখন হচ্ছে কাহিনী শুরু। তো আমাদের মেইন সিগন্যালটা কি, মেইন সিগন্যালটা অ্যাকচুয়ালি কি, তো মেইন সিগন্যালটা হচ্ছে এরকম এক্স ই টু দি পাওয়ার জে ওমেগা, ঠিক আছে। ওই এক্সএন কে যদি আমরা ফোরিয়ার করি এইটা পাবো, পাওয়ার পরে এখানে যে সূত্রটা কি, এটা ফর্মুলাটা আর কিছু না, এখানে জাস্ট ধর ফর্মুলাটা লিখুন। ফর্মুলাটা হচ্ছে এন এর মানটা শুরু হবে কত থেকে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হবে, ওকে। আর ফর্মুলাটা জাস্ট ফর্মুলাটা এক্স এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন, জাস্ট ফর্মুলাটা লিখছে আর কিছু না, ওকে। তো এখানে আমরা যদি এখন এই মেইন সিগন্যাল দ্বারা এই এক্সেনটাকে রিপ্লেস করে দিই, আমরা তো এক্সেন সমান মানে প্রশ্নের মধ্যে বলে দিচ্ছি এইটা, তো এখন এক্সেনকে যদি এই সিগন্যালটা দ্বারা রিপ্লেস করে দিই তাহলে জাস্ট আমরা এখানে কি করবো, যে এক্সেনটাকে মেইন সিগন্যাল দ্বারা রিপ্লেস করে দেবো, তাহলে মডুলাস এটা এন থেকে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, জাস্ট এই এক্সেন এর জায়গায় কি বসাবো 0.z, তো জেড এর মান তো 14, যে লাস্টের 3টা ডিজিট 141, ঠিক আছে। দেন ই টু দি পাওয়ার এন, দেন হচ্ছে ইউনিট সিগন্যাল, তো বেসিক্যালি হচ্ছে ই টু দি পাওয়ার, আর ইউনিট সিগন্যাল ভ্যালু কত, তো আচ্ছা এটা বসাই দিলাম, এই যে জাস্ট এটার মানে এই যে আমরা এক্স এন এর মানটা এখানে বসাই দিচ্ছি আর কিছু না, এই তো এক্স এন এর মানটা এখানে বসাই দিই ই টু দি মাইনাস জে ওমেগা এন, আর ঠিক আছে জে ওমেগা এন, ওই যে বসাই জাস্ট এটা মানটা, এই জাস্ট এই সিগন্যালের মানটা আমরা এখানে বসাই দিছি, ঠিক আছে। এখন এই সিগন্যালের সাথে দেখ এখানে ইউনিট সিগন্যাল আছে না, তো ইউনিট সিগন্যালের ভ্যালুগুলো বেসিক্যালি কি হয়, ইউনিট সিগন্যাল বেসিক্যালি ভ্যালুগুলো 1 হয়, তো 1 হলে তো অ্যাকচুয়ালি আমার ধরা লাগতেছে না, তাই না, 1 বসাই দিছি, তো ডিরেক্টলি আমরা এখানে 1 বসাই দিলে তো 1 আর এটা আলটিমেটলি, আর এই পার্টটা তো এই পার্টটা যেভাবে হচ্ছে সেভাবে থাকলো, দ্যাটস ইট, আর কিছু না। সো এখানে এখন আমরা নরমাল ম্যাথ অপারেশন গুলা করব। তো এটাই যদি এখন হয় যে ধর সামেশন টামেশন আছে, এই সবগুলা কিন্তু একই নিয়মে করা লাগবে, ঠিক আছে। তো এখানে দেখ এটার পাওয়ারও এন, এটার পাওয়ারও এন, এইটার পাওয়ারও এন, তো দুইটার পাওয়ার যদি এন তাহলে দুইটাকে আমরা একসাথে লিখতে পারি। তো একসাথে কিভাবে লিখে 0.141, হ্যাঁ তুই যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ই অফ মানে ই অফ এন 1 বই লেখেন মাইনাস ইনফিনিটি তো 0 পর্যন্ত, তো মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 1 পর্যন্ত তো 0, পুরো ইকুয়েশন তো 0 যাবে। কোনটা, ই অফ এন তুই না 1 কনসিডার করছিস না নাই, হুম, কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 1 পর্যন্ত তো এত 0, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত না 1। বাট স্যারা তো এরকম করাইছে, আমি যদি স্যারের যেটা দেখাই তোমরা রে, এই সাড়ের মারে বাপ ফালার পর আজকেও বুঙ্গামি এই করছে। আস্তে রেকর্ড হবে ভাই, রেকর্ড এগুলা। Sorry. এখানে স্যারে যেটা করছে, আমি যদি এখানে যা হালকা দেখা, এই দেখ ইউএন এর মান ডিরেক্টলি 1 ধরে বস, বুঝে গেছে, তো স্যারে ডিরেক্টলি 0 1, থেকে ইনফিনিটি, ওদের 0 ওকে। থেকে সো ইনফিনিটি। তবে স্যারের মতো জাস্ট করতেছি আর কিছু না, ওকে।
তো এখানে এটার পাওয়ারে যদি n, এটার পাওয়ারে যদি n, ঠিক আছে, দুইটার পাওয়ার যদি n, তাহলে আমরা এই পার্টটুকুকে আলাদা করে ফেলতে পারি। তাহলে e টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, দুইটার পাওয়ার হচ্ছে n। তো এটা অ্যাকচুয়ালি বুঝছো কিনা বলো? সিম্পল, মানে x এর পাওয়ার হচ্ছে 2, তার পাওয়ার হচ্ছে x, এটা যে কথা x টু দি পাওয়ার 2x একই কথা। তার মানে এই জিনিসটাকে আমরা জাস্ট এইভাবে ভাঙা লিখছি আর কিছু না। ওকে, তো এরকম লিখলাম, এতটুকু আসলো। তো এইটাকে এখন ফর্মুলাতে লিখা যায়। ওই স্যারে যে সূত্রটা লিখে দিছিল কি বেসিক্যালি, যে এরকম যদি হয় টু দি পাওয়ার n যদি ইনফিনিটি টাইম যোগ করা লাগে, তখন যেটার মানে অসীমতক সমষ্টি হয় সেটা 1 মাইনাস হচ্ছে a, 1 মাইনাস হচ্ছে a। তো আমাদের যে সিগন্যালটা আসছে এটাও প্রায় সিমিলার, যে এই ভিতরের টার্মটাকে যদি a ধরি তাহলে a টু দি পাওয়ার n, আমরা যদি 1/1 মাইনাস এর মান বসাই দিব, এর মান হচ্ছে 0.141 e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা। জাস্ট এর জায়গাতে পুরাটাকে ধরছে কি a টু দি পাওয়ার n। দ্যাটস ইট। তাহলে ওই ফর্মুলা অনুযায়ী ডিরেক্টলি এখানে বসাই দিব যে সামেশন অফ n থেকে ধর মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মানে ইনফিনিটি পর্যন্ত যাবে বেসিক্যালি। আর এটাকে যেহেতু আমরা a ধরছি তাহলে সূত্র হবে 1/1 মাইনাস a, এর মান কত 0.141, দেন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। তো এটাই হচ্ছে আমার ফোরিয়ারের মান। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি ফোরিয়ারের মান। এটা ফোরিয়ার করা শেষ। এখন এই ফোরিয়ার থেকে ম্যাগনিটিউড বের করা লাগবে, দেন ফেজেস বের করতে হবে। ওকে ফাইন। তো এটার যদি আমরা এখন ম্যাগনিটিউড বার করি, ম্যাগনিটিউড, ওকে। আর কেউ কি জয়েন দের? আমি জিনিসটা কিন্তু দেখলাম না অ্যাকচুয়ালি, কেউ যদি জয়েন দেওয়া থাকে, ওকে, এখন তো সাউন্ড করবো। আচ্ছা, তো এটা ম্যাগনিটিউড বার করতে হবে, তাহলে ম্যাগনিটিউড রেসপন্স বার করা লাগবে বেসিক্যালি। ম্যাগনিটিউড রেসপন্স এটাকে কি বলে, এক্স ই টু দি পাওয়ার জে ওমেগা, ওই জাস্ট মানে মডুলাস দিয়ে কি বুঝায়, তো এই মানটা বার করতে হবে। ওকে, এই মানটা বেসিক্যালি বার করতে হবে। তো এটার একটা সূত্র আছে, যে এটা যেহেতু একটা ইমাজিনারি পার্ট বা ইমাজিনারি নাম্বার, ঠিক আছে, বা জটিল সংখ্যা যদি আমরা কই, এইটাকে যদি একটা জটিল নাম্বার বলি, এটা হচ্ছে তার বাস্তব মান, এটা হচ্ছে তার অবাস্তব মান বেসিক্যালি। সো পুরো 1 মাইনাস সামথিং, এটা একটা জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার ম্যাগনিটিউড হচ্ছে, ম্যাগনিটিউডের যে ইকুয়েশন, যেটা কমপ্লেক্স নাম্বারের ম্যাগনিটিউড ইকুয়েশন, তো এটা আমি একটু সাইডে লিখি বা এখানে লিখে দেই বেসিক্যালি, সিম্পলি, সমস্যা নেই। যে যে এক্স অফ ই টু দি পাওয়ার জে ওমেগা, এটার মডুলাস যেটা হবে সেটা বেসিক্যালি হবে ধর 1/1 রিয়েল পার্ট যেটা, ঠিক আছে, রিয়েল স্কোয়ার প্লাস হচ্ছে ইমাজিনারি স্কোয়ারের, এইটা এটা বলে ম্যাগনিটিউডের সূত্র। তো এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের রিয়েল পার্ট কোনটা? তো এই ইকুয়েশনের রিয়েল পার্ট হচ্ছে এইটা, ঠিক আছে, এই ইকুয়েশনের রিয়েল পার্ট হচ্ছে কোনটা? এইটা। ওকে, আর ইমাজিন পার্ট হচ্ছে এইটা। সো এইটাকে মানে এই জিনিসটাকে আরেকটু সিম্পলি ওয়েতে লেখা যায় বেসিক্যালি, বা একটু আমরা কাজ করি, এটাকে আরেকটা ওয়েতে লেখা যায়, বা এটাকে শর্টকাটে যদি এটা একটা লাইন এখানে লিখে লেখা উচিত বেসিক্যালি। স্যার আমরা একটা সূত্র পড়াইছিল, এখন তোমরা এটা এক্সপ্লেন করো না যে ভাই সূত্র কই কেমনে আইলো। সো আমি ওই মুহূর্তে ডিরেক্টলি মুখস্থ, কোনো ব্যাখ্যা টেক্কা এখন আমার কাছে নাই, সময় খুবই কম। তো স্যার একটা সূত্র পড়েছে, এইরকম সূত্রটা আমি লিখে নিই, যে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, এটা সমান হচ্ছে cos ওমেগা, মানে এটা পোলার ফর্ম আর কি, এটার পোলার ফর্মে এরকম লেখা যায় cos ওমেগা মাইনাস জে সাইন ওমেগা, এরকম লেখা যায়। তো এটা তোমরা একটু মাথায় রাখো, কেমনে আইলো না আইলে বোঝার দরকার নেই। তো আমরা এক কারণ ই টু দি পাওয়ার জে ওমেগার মান এটা বসাই দেব। ই টু দি পাওয়ার জে ওমেগার মানটা যদি এটা বসায় দেই, তাইলে কি হয়? তাইলে আয় 1 মাইনাস 0.141, এই ই টু দি পাওয়ার, এটা হচ্ছে বেসিক্যালি cos ওমেগা মাইনাস সাইন ওমেগা। তো এটার মান যদি বসায় দেই, ঠিক আছে, cos ওমেগা মাইনাস সাইন ওমেগা, এটা করা লাগবে বেসিক্যালি শর্ট করার জন্য, ওই যে ইমাজিনের পার্ট এবং রিয়েল পার্টে নেওয়া লাগে। তো এটা বেসিক্যালি কত হয় 1, আর এটা দ্বারা গুণ যদি করি 1, এই যে 1 মাইনাস এটা দ্বারা এটাকে গুণ, তাহলে 0.141 cos ওমেগা, ঠিক আছে, দেন 0.141 দ্বারা আবার সাইন ওমেগাকে গুণ, তাইলে এটা হবে কত সাইন ওমেগা। আর এখানে ওই যে জে আছে, এখানে যে মিসিং হয়েছে, তাহলে জে দ্বারা গুণ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে জে যদি কমন নিয়ে নিই, বা জে থাকলোই, দেন হচ্ছে বেসিক্যালি এটাকে কি বলা যায়, তোর গুণ আকারে লিখলাম 0.141 সাইন ওমেগা, জাস্ট গুণটাকে এই পার্ট, ঠিক আছে, তো এই পার্ট। ওকে,
জাস্ট এটা থেকে এই লাইনটা লিখছি। কাজ করি, আমি জিনিসটাকে একটু পিছনে নিয়ে নিই, বুঝতে সুবিধা হবে কি। ওকে, আচ্ছা থাক, সমস্যা নাই, এরকমই থাক। এইটা তো বুঝা গেছে। তাহলে এই লাইন থেকে ফার্স্ট আমরা এই লাইন লিখলাম, জাস্ট ই টু দি পাওয়ার জে ওমেগার মান এটা বসাই দিলাম। দেন এটা জাস্ট ওয়ান আছে, এই যে মাইনাস 0.141 দ্বারা কস ওমেগাকে গুণ করছি, মাইনাস 0.141 কস ওমেগা। তাহলে ই মাইনাস হচ্ছে প্লাস, দেন এই যে জে সাইন ওমেগা, এই যে জে সাইন ওমেগা 0.4 দ্বারা 141 দ্বারা গুণ করছি, এইটা হচ্ছে পার্ট। তাহলে এইখানের মধ্যে আমরা যদি দুইটা জিনিস আলাদা করি, তাহলে এটা হচ্ছে আমার রিয়েল পার্ট আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে এই অংশটা হচ্ছে আমার রিয়েল পার্ট আর এই অংশটা হচ্ছে যে জে আছে এই জন্য ইমাজিনারি, তো এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। যখন আমরা ম্যাগনিটিউডের সূত্রতে এই রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টটা বসায় দেব, এই যে এখানে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টটা বসায় দেব, দ্যাটস ইট। ওকে, তো রিয়েল পার্টটা যদি আমরা এখানে বসাই, তাহলে রিয়েল পার্ট কত? রিয়েল পার্ট হচ্ছে 1 মাইনাস 0.141 কস ওমেগা, এটা হচ্ছে রিয়েল পার্ট, যেহেতু কোনো জে নাই তার স্কোয়ার, প্লাস হচ্ছে ওই ইমাজিনারি পার্ট কোনটা? আচ্ছা, ইমাজিনারি পার্ট কোনটা? ওই যে জে যেটা, ওইটাকে স্কোয়ার করলে কত হয়? 1 হয়, যেটা তো তোমরা জানো। জে জে মিনস এখানে হচ্ছে -1, তো -1 স্কোয়ার করলে কিন্তু 1 হয়ে যায়, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই উই ক্যান মানে জে এর পার্টটা লেখা, লিখে ফেলি রে ভাই, এত কাহিনী করার কি দরকার। তাহলে জে, বা এটা আগে যদি এরকম লিখি বেসিক্যালি 0.141, দেন হচ্ছে সাইন ওমেগা, দেন হচ্ছে ধর এখানে জে দিলাম, তো এটাকে স্কোয়ার করতে হবে এই পার্টটা। ওকে, ওই যে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আর কি বসাইলাম, বসানোর পরে জাস্ট নর্মাল ক্যালকুলেশন। এবং এটাতে কি দেওয়া লাগবে? এটাতে অবশ্যই রুট দিতে হবে, ঠিক আছে? তো এটাকে রুট বানাই দিই আর এটাকে ভাগ দিয়ে দিই। ওকে, তখন না নর্মাল 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 গুণ আর কি, বেসিক্যালি নর্মাল ভাগ। তো এটাকে এ মাইনাস হোল স্কয়ার সূত্র দেওয়া লাগবে। তো এটাকে লেখা যায় এ স্কোয়ার মাইনাস 2ab। তো এটাকে 2ab, তাহলে 2ab এটাকে গুণ করলে বেসিক্যালি 2 দ্বারা গুণ করলে কত হয়? তো 2 দ্বারা এটাকে গুণ করবে 0.141 রে, তাহলে 0. এটা হয় ধরো 2882, আর 2 দ্বারা গুণ করলে cos ওমেগা, প্লাস হচ্ছে বি স্কোয়ার কত? বি স্কোয়ার হচ্ছে এইটা, মানে 0.141 cos ওমেগা স্কোয়ার, ঠিক আছে? ওকে, এটাকে রুট বানায় দিই আর এটাকে ধর ভাগ দিয়ে দিলাম বেসিক্যালি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এখন এই পার্টের কাজগুলো করতে হবে। ওকে, এই পার্টের কাজগুলো যদি আমরা করি তাহলে কি হয়? এটাকে স্কোয়ার করা যাচ্ছে, চেকে স্কোয়ার করলে হয় 1 বাদ। তাহলে 0.141 কে স্কোয়ার করলে কত হয়? এটা হচ্ছে ধর 0.141 স্কোয়ার, আর সাইন স্কোয়ার কে করলে হয় ধর সাইন স্কোয়ার ওমেগা, দ্যাটস ইট। আর জে স্কোয়ার করলে হয় 1, দ্যাটস ইট। তো এখন এটাকে জাস্ট সিম্পলিফাইড করা আর কিছু না। তো সিম্পলিফাইড কিভাবে করবো? ধর 1 তো 1 আছে, এটাকে জাস্ট যদি স্কোয়ার করি কত আসে? তো এটা আসে 1 মাইনাস 0.28 282 বেসিক্যালি। তো 282 এখানে হচ্ছে cos ওমেগা আসে। আর এই যে 1.1, এই যে 1.141 কে যদি স্কোয়ার করি, তো 1.1 কে স্কোয়ার করলে, বা এটাকে যদি স্কোয়ারই করি বেসিক্যালি, ধর 0.141 স্কোয়ার রাখলাম আর cos স্কোয়ারটাকে বের করে নিয়ে আসলাম, cos স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 0.141 তো স্কোয়ার। ওকে, তো এটাকে বেসিক্যালি যাই স্কোয়ার করি বেসিক্যালি কত আসে? কিছু একটা। ওকে, এত, আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার ওমেগা স্কোয়ার। এখন দেখ, এখানে হচ্ছে সাইন স্কোয়ার, যে এখানে হচ্ছে এটা সাইন স্কোয়ার এবং এটা কস স্কোয়ার। তো 0.141 যদি কমন নিয়ে নিই, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু কত? 1 হয়ে যায়। তো এখানে আলটিমেটলি অবশ্যই এখানে রুট দেওয়া লাগবে, ঠিক আছে? অবশ্যই এখানে কি দেওয়া লাগবে? রুট দেওয়া লাগবে এবং এখানে ভাগ দেওয়া লাগবে বেসিক্যালি। ওকে, তো নেক্সট পার্টে কি হবে? নেক্সট পার্টে হবে এখানে 1, আর এটা জাস্ট এই পার্ট থেকে যদি 0.141 এবং 141 স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে যায়। তার মানে পুরো পার্টটা কি হয়ে যায়? 1 মাইনাস 0.282 cos ওমেগা। আর এই পুরো পার্টটা কি হয়ে যায় বেসিক্যালি? এই পুরো পার্টটা বেসিক্যালি কত হয়ে যায়? ধর জাস্ট গুণ করলাম যে 0.141 স্কোয়ার, আর এখানে আর কি যে কমন যে নেওয়ার পার্টটা, এই দুইটা থেকে যদি কমন নিয়ে নিই, তাহলে cos স্কোয়ার ওমেগা প্লাস এই যে sin স্কোয়ার ওমেগা। তাহলে কমন নিলে এই পার্টটা 1 হয়ে যায়। তো এই পার্টটা যদি 1 হয়ে যায়, তাহলে এটা ভ্যালু শুধু এইটা থাকে, তাই না? ওকে, অবশ্যই এটাকে রুট দিতে হবে, রুট না দিলে কিন্তু হবে না। আর ওকে,
তো এটার মান আসে 1 দ্বারা জাস্ট এইটা যে -0.282 cos ওমেগা থাকে, এটার মান হয়ে যায় 1। তাহলে 1 দ্বারা এটা গুণ করলে এটা দ্বারা +1 এর সাথে যদি যোগ করি, তো বেসিক্যালি যেটা আসে সেটা 1.01988 আসে। তো এইটা হয়ে গেল আমার ম্যাগনিটিউডের ভ্যালু। এইটা হয়ে গেল আমার কি ম্যাগনিটিউডের ভ্যালু। ঠিক আছে, ম্যাগনিটিউডের ভ্যালু বের করা শেষ। এখন এটা প্লট করতে হবে। ঠিক আছে, এটা আমার প্লট করা লাগবে। তো যেহেতু এখানে ওমেগার উপর ডিপেন্ড করতেছে, যেহেতু ম্যাগনিটিউডের ভ্যালুটা ওমেগার উপর, তাহলে ওমেগার বিভিন্ন মানের জন্য এইটা আসবে। তাহলে ওমেগার মান আমরা কয়েকটা ধরতে পারি। ধর ফার্স্টে যদি আমরা ওমেগা ইকুয়াল টু 0 ধরি, তাহলে একটা মান আসবে। ওমেগার মান যদি এখানে 0 বসায় দিই, তাহলে ম্যাগনিটিউড কত আসে? ম্যাগনিটিউড অফ ই টু দি পাওয়ার জে ওমেগা, এটা যদি ওমেগা ইকুয়াল টু 0 বসায় দিই তাহলে কত আসে? তো 0 বসায় দিয়ে করা লাগবে যে 1.101988 মাইনাস 0.282 cos, এখন ওমেগার মান কত? 0 ডিগ্রি, তাহলে 0 cos 0 ডিগ্রি মান 1। তো এটার ভ্যালু বেসিক্যালি কত আসে? যে ভ্যালু এসে 0 ডিগ্রি মান যদি 1 বসায় দেই, তো এটা দ্বারা বুঝলে তো আলটিমেটলি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে 164 আসে। তাহলে ওমেগা যখন 0-তে তখন 164 আসে। এখন ওমেগার মান আরো কিছু নেওয়া লাগবে। তো আমরা ধর ওমেগার মান হচ্ছে প্লাস মাইনাস পাই নিলাম। ধর ওমেগার মান বেসিক্যালি কত? মাইনাস পাই নিলাম। মানে যে কোনো একটা নিতে পারো, সমস্যা নেই, মাইনাস পাই যেহেতু ফ্রিকোয়েন্সি। তো মাইনাস পাই নিলে এক্স ম্যাগনিটিউডের, এটা অবশ্যই ম্যাগনিটিউড। তো এই ম্যাগনিটিউডের ভ্যালু কত আসে? তো এটার ভ্যালু কত আসে? 1.01988 মেবি, বেসিক্যালি 9 এর কিছু একটা। তো এটা হচ্ছে 0.282। এখন cos মাইনাস পাই, এখন cos মাইনাস পাই এর মান বেসিক্যালি কত? মানে যা আসে cos প্লাস মাইনাস পাই এর মান কত? cos 100 ডিগ্রির মান কত? 0 নাকি? তো কিছু একটা। তো এটা জাস্ট ক্যালকুলেটর মাইরা দেখো এটার মান কত আসে। তো আমি ডিরেক্টলি বসে দিই, পুরোটা যদি ক্যালকুলেশন করি 0.8764। আবার ওমেগার মান যদি প্লাস পাই ধরি, তাহলে এক্স অফ ম্যাগনিটিউড যে ওমেগা, এটার মানও কিন্তু সেম মানটাই আসবে, কারণ cos প্লাস মাইনাস 180 ডিগ্রি মান সেমই আসে, 0ই মেবি আসে বেসিক্যালি। তো 0 আসে, তো সেম মান আসে। তার মানে তিনটা মান পাই গেছে। একটা হচ্ছে 0-তে হচ্ছে এত মান, মাইনাস পাই হচ্ছে এত, প্লাস পাই হচ্ছে এত। এখন যদি গ্রাফটাকে জাস্ট প্লট করি আমি, আর কিছু জাস্ট গ্রাফটাকে যদি প্লট করে তাহলে কি হবে? তো আচ্ছা, এখানে এই হচ্ছে, হ্যাঁ আমি ওই যে ওমেগার রেঞ্জ কি তা মাইনাস পাই থেকে পাই পর্যন্ত ধরতাম না। এটা যেহেতু ওই যে এই ডিসক্রিট টাইম কি ওই যে রিপিট হয় না, যে মাইনাস পাই থেকে ও আচ্ছা, প্লাস ঠিক পাই আছে। রিপিট হয়, তো রিপিট হওয়ার জন্য এরকম ধরে ফেললাম বেসিক্যালি, আর কিছু না। ওকে, তো এখানে যদি প্লট করি মানগুলা, তো এটা হচ্ছে 0, এদিকে ধর π/2, তাহলে পরেরটা কি হবে? পাই হয়, তাহলে এদিকে হবে যদি π/2 ধরি, আর এদিকে হবে কত? মাইনাস পাই। আর এদিকে যদি অ্যামপ্লিটিউড ধরি তাহলে 0-তে কত হয়? 0-তে ছিল কত? তো ওমেগার মান যখন 0-তে কত ছিল? 1.164। তাহলে ধর এটা মান ধরলাম 2, তাহলে এখানে হবে 164। আর এটাতে কত ছিল? 0.8764, তাহলে এখানে 0.8764 এখানে ধরলাম, 0.8764 এখানে ধরলাম। তাহলে গ্রাফটা কেমন হবে? তো গ্রাফটা স্যার মেবি এরকম দিছিল, সরি, এই যে এরকম দিছিল। দ্যাটস ইট। এদিকে হয়ে যাবে ওমেগা, আর এদিকে হয়ে যাবে তার ম্যাগনিটিউড অফ এক্স। সো এই হচ্ছে ম্যাগনিটিউড অফ এক্স এর গ্রাফ। এতটুকু পর্যন্ত একটা পার্ট শেষ। এতটুকু মধ্যে বুঝছো কিনা বলো? তাহলে এই যে যেভাবে করছি না, ওই বাকি সিগন্যাল, যার সিগন্যাল দেখ না কেন সেম ওয়েতে কিন্তু করা লাগবে, সেম ওয়েতে কিন্তু করা লাগবে। এটা হচ্ছে একটা হিসাব। তো আমার এগুলো হয়ে গেছে আর কি। তো সেম ওয়েতে যে কোনো মানে সিগন্যাল দেওয়া থাকলে তোমাকে সেম ওয়েতে ম্যাগনিটিউডের ভ্যালুগুলোকে ডিফাইন করা লাগবে আর কি, দেন গ্রাফটা আঁকা লাগবে। এখন এটা থেকে যদি এখন আমরা ধর ফেজেস বার করি, ঠিক আছে, যে ফেজেস বার করতে যদি কয় বেসিক্যালি, তাহলে ফেজেস কেমনে বার করবো? তো ফেজেস হচ্ছে সূত্র যেটা, এটা ফেজেস এর সূত্র যেটা, সেটা তো সিম্পল, টেন ইনভার্স সামথিং। তো এখানে যে আমরা ইকুয়েশনটা দাঁড়াই, ইকুয়েশনটা হচ্ছে জেড, এটা ইকুয়েশন। তো ইকুয়েশনটা আবার আমি একটু লিখলাম যে 1 মাইনাস 0.141 কস ওমেগা, এটা হচ্ছে রিয়েল পার্ট। আর ইমাজিনারি পার্টের মধ্যে যে ছিল 0.141 সাইন ওমেগা, এটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট। এটা হচ্ছে আমার সিগন্যাল, এই যে এমপ্লিটিউড যেটা আসছে, সিগন্যাল বা সিগন্যাল যেটা আসছিল, এটার ফ্রিকোয়েন্সি বের করতে। তো তো থিটা যেটা হয়, এটা যেহেতু রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট হইতে, সো এটা বেসিক্যালি
আমরা যে ইকুয়েশনটা বা ফেজ যেটা বলি সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফেজ এটা এক্স অফ ই টু দি পাওয়ার জে ওমেগা, এটা যেটা হবে সেটা হবে মাইনাস টেন ইনভার্স এক্স এবং ওয়াই, মানে রিয়েল পার্ট বেসিক্যালি, যেটা ওয়াই হচ্ছে ইমাজিনারি পার্ট, তাহলে ইমাজিনারি ডিভাইডেড বাই রিয়েল, এতটুকু বসালে থিটার মান এখানে যা বসালে সেটাই আনসার। তো এটা যদি আমরা ফেজেস বার করতে চাই তাহলে মাইনাস টেন ইনভার্স, এটার ইমাজিনারি পার্ট কত, এই যে ইমাজিনারি পার্ট হচ্ছে এটা, ওকে। তো এটা বসাই দিব ডিরেক্টলি আর কি, এখানে কিছু করার নেই। তো ইমাজিনারি পার্ট যদি এখানে বসাই, ঠিক আছে, ইমাজিনারি পার্ট যদি বসাই, এখানে জে বসাবো না, মানে জে এর সাথে যারা আছে কি তাদেরকে বসাবো। তো এখানে 0.141, দেন হচ্ছে সাইন ওমেগা, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট জে এর সাথে যারা আছে, আর রিয়াল পার্ট হচ্ছে 1 মাইনাস 0.141, 0.141, দেন হচ্ছে কস ওমেগা। তার মানে এইখানে দেখা যাইতেছে যে ওমেগার উপরে ডিপেন্ডেন্ট, তাহলে ওমেগা থেকেই বেসিক্যালি এই মানটা বের করতে হবে। তখন আমরা ওমেগার বিভিন্ন মানের জন্য যেটা বের করবো, তাহলে ওমেগার মান একবার জিরো বসানোর জন্য দেখবো যে ফেজেস কি আসে, তাহলে জিরো বসানোর জন্য ফেজেস কি আসবে, মাইনাস টেন ইনভার্স জিরো বসা 1.141 সাইন 0 ডিগ্রি, যেহেতু ওমেগার মান, তাহলে সাইন 0 ডিগ্রি মান জিরো, পুরাটার মান জিরো হয়ে যাবে বেসিক্যালি। তো সাইন 0 ডিগ্রি মান যদি জিরো হয় তাহলে পুরাটার মান হচ্ছে 1 মাইনাস 0.141, দেন হচ্ছে কস, এখন ওমেগার মান হচ্ছে 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে জিরো, তাহলে পুরাটার মান বেসিক্যালি আলটিমেটলি টেন ইনভার্স জিরো, তো টেন ইনভার্স জিরো বেসিক্যালি কত আসে, জিরো আসে। তাহলে ওমেগার মান যখন জিরো, ফেজ হচ্ছে 0 ডিগ্রি যেটা আর কি। তো এখন ওমেগার আর একটা মান আমরা ধরতে পারি, বেসিক্যালি ধর ওমেগার মান আমরা পাই ধরতে পারি, তাহলে পাই যদি ধরি তাহলে ফেজ অ্যাকচুয়ালি কি হয়, তো ফেজ হয় মাইনাস টেন ইনভার্স, এখন 0.141 সাইন, এখন সাইন 180 ডিগ্রি, ঠিক আছে, সাইন 180 ডিগ্রি মানে সাইন পাই, ওকে। তো সাইন 180 ডিগ্রি মানে মনে হয় জিরো আসে বেসিক্যালি, মানে ক্যালকুলেটার জাস্ট মাইরা দেখবা আগে কত আসে, প্যারানো যা আসে তাই, এখানে 141, দেন হচ্ছে কস কস, ওকে। তো এখানে জাস্ট পাই এর মানটা বসাই দেবো, পাই এর মানটা বসাই দিলে আলটিমেটলি এটার মানও মনে হয় জিরো আসে, সো টেন ইনভার্স সামথিং। তো এরকম তাহলে পাই এর মান, তাহলে আরেকটা মানও তোমরা বাইর করতে পারো যেটা ইচ্ছা, তাহলে মাইনাস পাই এর মানও সেম আসবে বেসিক্যালি। তো ওমেগার মান যদি হয় এখন পাই/2, তাহলে পাই/2 যদি হয় তাহলে দেন ফেজেস এর মান বাইর করতে হবে, ফেজেস এর মান ধরো মাইনাস টেন ইনভার্স, তো এখানে যায় তা বের করে ফেলবা, কি বের করে এখানে বসাই দিবা। তাই এই যে তিনটা মান আসলো, তিনটা মান এখন প্লট করে দিবা। তো তিনটা মানের যদি প্লট হয়, নর্মালি কেমনে প্লট হয়, তো তিনটা মানের জন্য প্লট বেসিক্যালি এরকম হয়, 0, পাই/2, পাই, পাই/2, মাইনাস পাই, ঠিক আছে। তো মাইনাস এটাতে পাই এ তো জিরো, এখানেও জিরো, তার মানে এই পাই এর জিরো, এটাতেও জিরো, তোর আর কত আসে বেসিক্যালি, তোর জিরোতেও জিরো আসবে, সাইন 0 ডিগ্রি মান জিরো, তার মানে গ্রাফটা বেসিক্যালি এরকম হয় মেবি, মানে 1090 ডিগ্রিতে একটা মান থাকবে আর কি বেসিক্যালি। তো এরকম হচ্ছে ওইটা, এদিকে হবে ফ্রিকোয়েন্সি আর এদিকে হবে আমার ফেজের গ্রাফ, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি গ্রাফ, ওমেগার গ্রাফ। তো ওই হচ্ছে মোটামুটি একটা সিগন্যাল, এরকম সিগন্যাল দিয়ে বাকিগুলো বের করতে হবে। একটা মিনিট। ওকে, তাইলে তাইলে মোটামুটি হচ্ছে এই হচ্ছে একটা প্রবলেম। আর স্যারে যেটা করেছে এটা তোমরা ট্রাই করতে পারো, স্যারেও হচ্ছে 0.5 দিয়ে করাইছে আর কি, ঠিক আছে। স্যারে যে প্রবলেমটা করাইছে ওইটা যে ক্লাসে যে প্রবলেমটা করাইছে বেসিক্যালি সেটা হচ্ছে 0.5, যে ধর স্যারের নোটে যদি বলি যে এক্সএন একটা সিগন্যাল, সেই সিগন্যাল হচ্ছে এই যে 0.5 টু দি পাওয়ার এন, দেন ইউ টু দি পাওয়ার এন, সেম জাস্ট এখানে সেম প্রসেসই, শুধুমাত্র যে 1.1 এর জায়গায় 0.5, বাকি প্রসেস অল প্রসেস সেম ইজ সেম। তো সেম টু সেম ভাবে তোমরা ফেজ এবং ম্যাগনেটিউড যেটা বার করবে, তাইলে মোটামুটি হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো এই গেল হচ্ছে, এটাকে কি বলা হয়, কিছু একটা আর কি। ও ওকে, আরেকটা সিগন্যাল ধরো সেম হচ্ছে, এই হচ্ছে কাহিনী আর কি বেসিক্যালি, এতটুকু পর্যন্ত বুঝছো কিনা খুব, তাইলে ডিসক্রিট টাইম ফোরিয়ার ট্রান্সফর্ম এখানে একদম সিম্পল।
আর এখান থেকে আসতে ওই যে কইলাম যে ফোরিয়ার ট্রান্সফর্ম কেন দরকার, ঠিক আছে। তো এখানে সিগন্যাল যে এইটাই দিব না, বিভিন্ন ধরনের সিগন্যাল দিতে পারে। সো মানে প্রসেস আলটিমেটলি সেম ভাবেই অপারেশন গুলো মানে এটাকে এগুলো হ্যান্ডেল করা লাগবে আর কি। ঠিক আছে, আচ্ছা ওকে, এটা যদি বুঝতে থাকো তাইলে তাহলে আমরা আরেকটা ম্যাথ দেখতে পারি। সেটা হচ্ছে ধরো এরকম থাকলো যে এক্স এন একটা সিগন্যাল 1 2 1 1 দেন হচ্ছে এখানে 3 একটা সিগন্যাল এবং স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই যে n ইকুয়াল টু 0 এর মান কত, যে 1। এখান থেকে শুরু হয়েছে আর কি। ওকে, তো এখন যদি এখান থেকে শুরু হয় তাহলে এখান থেকে এটাকে ধর এটাকে কি করা লাগবে বেসিক্যালি, যে ফোরিয়ার ট্রান্সফর্ম করা লাগবে। ঠিক আছে, যে ফোরিয়ার ট্রান্সফর্ম করা লাগবে, ফোরিয়ার ট্রান্সফর্ম করে বিভিন্ন মান টান কিছু একটা বাইর করতে হবে আর কি। ঠিক আছে, তো এটা বেসিক্যালি কিভাবে করা যায় বা কিভাবে করা লাগবে এটা হচ্ছে মেইন পারপাস আর কি। ওকে, তো এখানে আচ্ছা একটা মিনিট, তো এখানে আমরা বেসিক্যালি এটা যদি হয় তো আমাদের মেইন ফর্মুলা কি? মেইন ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার জে। ওকে, তো এটার মেইন ফর্মুলা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে এন এর মান হচ্ছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। ওকে ফাইন, দেন এক্স অফ এন দেন হচ্ছে ই টু দি পাওয়ার জে ওমেগা এন, এটা হচ্ছে ফর্মুলা। ওকে ভাই, এটা যদি ফর্মুলা হয় এখানে কিন্তু একটা কাহিনী আছে যে আমার এন এর মানগুলো ফিক্সড, স্যাম্পলিং গুলো ফিক্সড। মাইনাস এটা জমা দেন না। আচ্ছা মাইনাস জে ওমেগা, আচ্ছা ভুল লিখছি। তো এখানে যে স্যাম্পলিং গুলো দিছে ফিক্সড, মানে এন ইকুয়াল টু যে 0 তে, তো এন ইকুয়াল টু হচ্ছে 1 এ, এন ইকুয়াল টু হচ্ছে 2 তে। ঠিক আছে, তার মানে এখানে স্যাম্পলিং গুলো আলটিমেটলি ফিক্সড। তার মানে এখানে এন ইকুয়াল টু হচ্ছে -1 এ, এন ইকুয়াল টু হচ্ছে -2 তে, এন ইকুয়াল টু হচ্ছে -2 তে। তার মানে স্যাম্পলিং গুলো ফিক্সড, তার -2 থেকে +2। তার মানে এখানে যদি আমি এটাকে এখন লিখি তো মাইনাস ইনফিনিটি থেকে তো প্লাস ইনফিনিটি হবে না। তার মানে এখন এখন এটা আমার হয়ে যাবে যে এন এর মানটা শুরু হবে -2 থেকে 2, কারণ এই যে যেহেতু সিগন্যালের ভ্যালু গুলাকে ডিসক্রিট করে দিছে। ঠিক আছে, ওকে, এই গেল একটা কাহিনী। তো এখানে এক্স অফ এন দেন আমরা ই টু দি পাওয়ার লিখলাম মাইনাস জে ওমেগা এন। তো এটাকে সেম, এটাকে এখন কাহিনী হচ্ছে এটা তো আর ইনফাইনাইট না, এটা তখন ফাইনাইট হয়ে গেছে -2 থেকে +2 পর্যন্ত। তখন আমার আলাদাভাবে ফুরিয়ার করার দরকার পড়ে না। তো আমরা কি করে ফেলবো বেসিক্যালি, এটাকে নর্মালি পাঙ্গে পাঙ্গে করবো, একটা একটা স্যাম্পলের জন্য করবো বেসিক্যালি। তো এক্স এর মান যদি প্রথমে -2 থেকে +2 পর্যন্ত, এখন যদি এখানে যেহেতু সামেশন করতে হবে তাহলে এই এক্স এর জায়গাতে আমরা ফার্স্টে কি বসাবো -2, তাহলে এক্স -2 এন এর যার মান -2 বসাইলাম, ই টু দি পাওয়ার জে ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস জে ওমেগা এন এর মান হচ্ছে -2 প্রথমটা, প্লাস সেকেন্ডটা কি হবে -2 এর পরে কত -1, তাহলে এক্স -1 ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা -1। ঠিক আছে, এরকম করে করে আমরা জাস্ট যেহেতু এটা ডিসক্রিট বা ফাইনাইট দ্যাটস ওয়াই যোগ করে দিয়েছে ডিরেক্টলি কি করে দিয়েছে, যোগ করে দিয়েছে। পরেরটা কি হবে এক্স 0 -1 এর পরে হবে 0 ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন এর মান হচ্ছে 0। পরেরটা কি হবে এক্স 1 ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা 1, পরে হবে এক্স 2 ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, এটার ভ্যালু হচ্ছে 2। এখন দেখো যে এক্স 0 তে বা x-2 তে, x-2 তে ওইটার মান কত, যে x-2 তে মান হচ্ছে 1, এই যে x-2 তে মান হচ্ছে 1, x-1 এ হচ্ছে 2, x 0 তে হচ্ছে 1, 1 এ হচ্ছে 1, 2 তে হচ্ছে 3। এই মানগুলো এখানে জাস্ট বসায় দেবো আর কিছু না। তো এই মানটা যদি আমরা জাস্ট এখানে বসায় দেই তাইলে জিনিসটা কেমন দেখায়, তো এখানে দেখাবে এরকম, এটার মান হচ্ছে বেসিক্যালি কত 1 বসাইলাম, দেন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। এখন এটা দ্বারা মাইনাস দ্বারা এই মাইনাসে গুণ করলে কি হয় প্লাস, তো মাইনাস দ্বারা এই মাইনাস দিয়ে গুণ করলে যেহেতু হয় প্লাস। ওকে একটা মিনিট, তো মাইনাস দ্বারা এই মাইনাসে গুণ করলে যেহেতু হয় প্লাস, তাহলে প্লাস বসাই দিলাম। আর এটা মানে হচ্ছে কত -2, তাই না? তো -2 দ্বারা বেসিক্যালি তার -2 দ্বারা এই যে মাইনাস মাইনাসে প্লাস, আর 2 দ্বারা এটাকে গুণ করলে বেসিক্যালি হচ্ছে 2 জে ওমেগা। এখন হচ্ছে প্লাস, এখন এইটার মান কত, এটার মান হচ্ছে x-1 এ 1 নম্বর স্যাম্পলে -1 স্যাম্পলে কত, -1 স্যাম্পলে হচ্ছে ভ্যালু হচ্ছে 2, তাহলে এখানে বসাই দেবো -1 স্যাম্পলে ভ্যালু হচ্ছে 2, দেন হচ্ছে ই টু দি পাওয়ার এখানে দেখো মাইনাস মাইনাস প্লাস জে ওমেগা দ্বারা 1 কে গুণ করলে
জে ওমেগা। পরেরটা হচ্ছে প্লাস দিলাম, প্লাস দিলে কত, এক্স ইকুয়াল টু 0, তো এক্স ইকুয়াল টু 0 তে কত, 0 তে হচ্ছে 1। ওকে, তাহলে এইভাবে কি মানে বাকি মানগুলো অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারছো। সো 0 তে হচ্ছে 1, দেন ই টু দি পাওয়ার এর বেসিক্যালি কত আসে, ওকে ই টু দি পাওয়ার কত আসে, তো এখানে দেখো 0 দ্বারা তো এই পুরোটাকে গুণ করলে আলটিমেটলি 0, তাহলে ই টু দি পাওয়ার 0। ঠিক আছে, তাহলে পরেরটা কি হবে, এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু মান হচ্ছে 1, এক্স ইকুয়াল টু 1 এ হচ্ছে মান হচ্ছে 1, তাহলে ই টু দি পাওয়ার এখানে হবে মাইনাস জে ওমেগা, তাহলে মাইনাস জে ওমেগা। আর এটাতে হচ্ছে কত 3, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2 জে ওমেগা বসাই দিলাম কি ডিরেক্টলি মানগুলো। তো এখানে জাস্ট ক্যালকুলেশন করি যদি ই টু দি পাওয়ার জে ওমেগা হয়, আর এটাতে যদি ক্যালকুলেশন করি তাহলে 2 ই টু দি পাওয়ার জে ওমেগা, আর এটাতে ক্যালকুলেশন করি ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 1, আর এটাতে বলে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, আর এটাতে যদি করি 3 ই টু দি পাওয়ার মাইনাস 2 জে ওমেগা। ওকে, এটা হচ্ছে এটার আমার ওভারঅল ভ্যালু, ওভারঅল বলতে পারে মানটা। এখন এখান থেকে তো ডিরেক্টলি বিভিন্ন জিনিস বলবে যে এইটার একটা ফাংশন এগুলো, এই ফাংশনের ভ্যালুটা ধরো ক্যালকুলেট করার জন্য, যে ক্যালকুলেট করো, যে ধরো যে কইলো যে ওমেগার মানটা 0 তে, অথবা ক্যালকুলেট করো ওমেগার মানটা পাইয়ে। তো এই বিভিন্ন তো ওমেগার মানটা 0 তে বলবে, সবগুলোতে ওমেগার মান 0 বসাই দেবো আর কি। তাহলে আমার ওই এক্স ফাংশনের মানটা, যে এক্স ফাংশনের মানটা চলে আসবে। এই ওমেগার মান 0 যদি বসাই দিই, তাহলে ই টু দি পাওয়ার জে 0 সবগুলোর মান কি হয়, এটার মান 0 চলে আসে। ওমেগার মান যদি 0 বসাই, তাহলে ই টু দি পাওয়ার 0 চলে আসে। ওমেগার মান যদি এখানে বসাই, তাহলে 2 ই টু দি পাওয়ার 0, আর এটার মান তো 1, প্লাস এটার মান যদি 0 বসাই, ই টু দি পাওয়ার মাইনাস কত 0, তা আলটিমেটলি তো 0ই হয় তাই না, তাহলে ই টু দি পাওয়ার 0, আর এখানে যদি বসাই প্লাস হচ্ছে 3, তাহলে ই টু দি পাওয়ার কত হয় 0 হয়ে যায়। তো আলটিমেটলি ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত 3, তো আলটিমেটলি এটা যোগ করলে কত আসে 8 আসে। তো এরকম 0 এইখানে কত বলতে পারে, ধরো আহ 0 তে বলতে পারে যে ওমেগার মান, মানে এনিথিং যে কোনো কিছু বলতে পারে, কি 2 তে বলতে পারে, 3 তে বলতে পারে, মানে যাই কিছু। ধর 2 তেই কইলো, তাহলে জাস্ট এখানে কি বসাবো, 2 বসায় জাস্ট ক্যালকুলেশন করবা, 3 গুলে 3 ওমেগার মান যা হবে তা বসাই এখানে ক্যালকুলেট করে মানগুলো বের করব। সো এই সিগন্যাল জাস্ট ফাংশনের ভ্যালুটা আমার চাইতে পারে আর কি বেসিক্যালি। এতটুকু বুঝছো কিনা আমার একটু জানাও, তাইলে আমরা ধর পরের টপিকে যাইতে পারি আর কি basically। এই ও যে মনে কর আমি যে লাস্টে যে ইকুয়েশন পাইছি ই টু দি পাওয়ার জে ওমেগা প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার জে ওমেগা, এখন কোনো কারণে যদি মনে করো আমি ওমেগার মানে ওমেগা ডোমেনের কোনো ইকুয়েশন পাইলাম না, মনে করো একটা কনস্ট্যান্ট ভ্যালু পাইলাম, তখন তো আর ওমেগা 0 1 2 সবটিতেও ভ্যালু পেয়ে যাবে হয় কনস্ট্যান্ট। হয়, ডিরেক্টলি কনস্ট্যান্ট এখানে তো এই যে যেমন এখানে কনস্ট্যান্ট, এখানে তো ওমেগার বলে আমার বোয়ানি লাগতেছে না। তো ধর সবগুলা কনস্ট্যান্ট ফাইলে তো ওমেগার বলে তো এখানে বোয়ানি লাগতেছে না। আর যেহেতু ওমেগা ফাংশন আছে, তো অবশ্যই তো ওমেগার ভ্যালু থাকবে, তাই না, পাইলাম। ফাংশন মানে না থাকলে তো না, এটা তো আর বুঝলি, okay. না থাকলে তো নাই। তাহলে গেল হচ্ছে এই হচ্ছে মানে এটাকে বলে ফোরিয়ার ট্রান্সফর্ম, এর বাইরে তো আসার মতো কোনো কোয়েশ্চেন আমি দেখি না। স্যারে যদি দে বাইরে তো আর দিল কিচ্ছু করার নেই। তো এই কয়েকটা ম্যাথই স্যারে করাইছে, আর ফাইনাল এক্সামও দেখছি যে এইখানে যদি আমি একটু দেখাই তোমরা, তাহলে দেখো এই ম্যাথটা আইসে বেসিক্যালি এই যে কোন জায়গায়, এই যে এই ম্যাথটা ডিটারমাইন দাও, এই যে ডিটারমাইন দা ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দ্য ফলোইং সিগন্যাল, এই যে এইরকম আর কি। তো প্রশ্ন এরকম দিলে ফার্স্ট মার্কসের দিবে। তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো আর কি। আর ডিটারমাইন দ্য সিগন্যাল অফ এক্স এন্ড হুজ ডিএফটি, এটা আমি সলভ করছি না, তোমরা নিজে এটার ডিএফটি বার করতে পারো আর কি। তো এই হচ্ছে কাহিনী গেল হচ্ছে, আর এটা কি কয়, উম এটা কি কয় রে, এটার কি তা ম্যাগনিটিউড আর ফেজ বার করা লাগতো না? না এটা তো আর ডিরেক্টলি বলে ফাংশনে পেলো, কারণ এটা তো আর ইয়ে কইরা দিলেছে তোরে, এটা কি কয় ফিক্সড মানে ডিসক্রিট করে দিলেছে যে -2 থেকে +2, তো কেন তার ম্যাগনিটিউড আর ইয়োটো নাই। কারণ ম্যাগনিটিউড ইয়ে থাকতো তখন না, যদি কন্টিনিউয়াস হইতো, এটা তো কন্টিনিউয়াস ডিরেক্টলি করে দিয়েছে -2 থেকে +2 পর্যন্ত, তো ডিরেক্টলি ফাংশনের ভ্যালু চাইতে পারে। আর স্যার এতটুকু পর্যন্ত করাইছে বেসিক্যালি। তো এই হইল গিয়া কাহিনী। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইনভার্স, হ্যাঁ, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি ইনভার্স ডিএফটি। ওইখানে আরেকটা জিনিস, এই ম্যাথটা সলভ করা উচিত, দাঁড়াও আমি একটু দেখলেই এই ম্যাথটাও দিতে পারে বেসিক্যালি, যে ধরো ওকে এই ম্যাথটাকে কপি ইমেজ, ওকে এই যে এই ম্যাথটা, এটা অনেক ইম্পর্টেন্ট এক্সামে আইছে, যে যে ডিটারমাইন করে যে সিগন্যাল এক্স অফ এন ডিএফটি ইজ গিভেন বাই এত, ডিএফটি দেওয়া আছে, ডিএফটি দেওয়া আছে, এটা সিগন্যাল বাই করতে হবে।
ঠিক আছে, ডিএফটি দেওয়া আছে, সিগন্যাল বাই করতে হবে বেসিক্যালি। ঠিক আছে, ডিএফটি দেওয়া আছে, কি বের করা লাগবে, সিগন্যাল বাই করা লাগবে বেসিক্যালি। ওকে, ওগুনি ইনভার্স আর কি বার করা ইনভার্স লাগবে? বুঝি নাই ইনভার্স বার করা লাগবে নাকি তা? এটা তো কোনটা? আইডিএফটি, আইডিটিএফটি। আইডিএফটি ডিএফটি ফোরিয়ার ট্রান্সফর্মের একটা মিনিট। না ওখান যেটা সলভ করবে এগুলো তো হ্যাঁ, ধরো এটা তো এটা তো সিম্পলি বুঝতেছ যে ডিএফটি দেওয়া আছে, ইনভার্স বের করতে হবে। তাহলে এটা সলভ করার আগে তো আমরা ইনভার্সের একটু হালকা পাতলা ডেমো নিয়ে নিই, তাইলে সহজে জিনিসটা বুঝতে পারবো আর কি। ওকে, দাঁড়াও, ঘুমাই ভাই নেবে সারাদিন তো ঘুমাই ভাই। ওকে, তো এটা করতে হলে আমার ইনভার্স লাগবে। তো ইনভার্সের জন্য স্যারের যে ইয়েগুলা কইছে বা যে সূত্রটা বেসিক্যালি ইউজ করা হয় ইনভার্সের ক্ষেত্রে, তো তার মানে আমরা যদি এখানে একটু লিখি আর কি, ধর ইনভার্সে বেসিক্যালি কি হয়। ওকে, তো ইনভার্সে বেসিক্যালি ধর সিগন্যাল দেওয়া আছে, তো এটাকে যদি ফাইনাল ট্রান্সফর্ম বা ফোরিয়ার ট্রান্সফর্ম করি, তাহলে ওই যে মানে ডিসক্রিট থেকে কন্টিনিউয়াস বেসিক্যালি যায়, তো এটাকে বলে ফোরিয়ার ট্রান্সফর্ম। আর ফোরিয়ার ট্রান্সফর্ম দেওয়া আছে, ওইটাকে থেকে যদি আমরা সিগন্যালে যাই, টাইম ডোমেনে যাই, তো এটা ইনভার্স ফোরিয়ার ট্রান্সফর্ম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেন, আর এটা হচ্ছে টাইম ডোমেন। তো এটা যে ইকুয়েশনটা, যে এক্স এন, তখন ইউজ করা হয় 1/2 পাই ইন্টিগ্রেশন, যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ঠিক আছে, আর এখানে ওই আমার যে কন্টিনিউয়াস সিগন্যাল সেটা দিতে হয়, বা ডিএফটি যেটা সেটা দেওয়া লাগে, এবং e⁻−j⍵n। আর ইন্টিগ্রেশন যেহেতু ওমেগার সাপেক্ষে চলকটা, এখানে ভেরিয়েবলটা হচ্ছে ওমেগা, তাহলে ডি ওমেগার সাপেক্ষে আমাকে ইন্টিগ্রেশন করা লাগে। ঠিক আছে, তার মানে এইখানে হচ্ছে বেসিক্যালি। এখন এটাকে যদি আমরা কন্টিনিউয়াসলি লিখতাম, তাহলে ওমেগা জাস্ট ইন্টিগ্রেশন উল্টাটা হয়ে যেত সামেশন -n থেকে n, বা ইনফিনিটি থেকে ইনফিনিটি xn, দেন হচ্ছে e⁻−j⍵n। ঠিক আছে, এইটা ক্লিয়ার। সো যেহেতু বলছি ইনভার্স করা লাগবে, তার মানে এই সূত্র ইউজ করা লাগবে আর কি। ঠিক আছে, ইনপুট হিসেবে এখন যাবে এইটা, আউটপুট হিসেবে এটা জেনারেট হবে। ওকে, তো এটা আমরা বেসিক্যালি কিভাবে করব, এটা হচ্ছে মেইন পারপাস আর কি। তো স্যারে যেভাবে একটা কোর্সে ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে, যেমন ধর একটা ওই এখন দেখ একটা এক্সারসাইজ, তাইলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে বা কিভাবে করা লাগে। ধর এক্স ওমেগার মান দেওয়া আছে, এক্স ওমেগার মান বেসিক্যালি ধরো 1, স্যারে যেটা করাইছে ওইটা আমি করাই দিলে ক্লিয়ারলি বুঝতে পারবে যে। আর এখানে যে ম্যাগনিটিউড অফ ওমেগা, এটার মান ওমেগা সি, কন্টিনিউয়াসের জন্য আর কি, এটা বলছে কি হবে, আর 0 হবে বাকি সব এলসওয়্যারে মানে বাকি সবগুলোতে 0 হবে। ধরো এইটাই সিগন্যাল। ঠিক আছে, এইটাই সিগন্যাল, তার মানে আমাকে বের করতে হবে বেসিক্যালি এক্সএন। তাহলে এক্সএন এর সূত্র কি? এক্সএন এর সূত্র হচ্ছে 1/2 পাই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স ওমেগা যাবে, দেন হচ্ছে ই টু দি পাওয়ার, এই যে এটা কি বেসিক্যালি সূত্র কি ছিল, মাইনাস জে ওমেগা, হ্যাঁ মাইনাস জে ওমেগা, দেন হচ্ছে ডি ওমেগা ডাব্লিউ। ওকে, মানে এই যে ডিসক্রিট করা লাগবে আর কি বেসিক্যালি। ওকে, আর যেহেতু এখানে এই যে আমরা এখানে বেসিক্যালি ওমেগা ইউজ করছি, তো ওমেগা রেঞ্জটা আমরা মাইনাস ইনফিনিটি থেকে না ধরে, যেহেতু বলছে এইটাই থেকে এই যে কন্টিনিউয়াস সিগন্যালে হবে বেসিক্যালি, তার মানে এখানে আমরা লিমিটটা চেঞ্জ করে দিতে পারি, যে -π থেকে পাই, কারণ -π থেকে পাই বারবার কি হবে, জিনিসটাকে রিপিট হবে। ঠিক আছে, -π থেকে পাই বারবার কি হবে বেসিক্যালি, জিনিসটা বারবার কি হবে, রিপিট হবে। আর যেহেতু বলছে এই যে এটাকে কি বলা হয়, কন্টিনিউয়াস ওমেগা কি, ওকে ওমেগা কি, তো এটা বেসিক্যালি যে জিনিসটা এই জিনিসটা রেঞ্জে কিভাবে কাজ করে, তো আমরা যদি এরকম গ্রাফ আঁকি, তো এটা যদি হয় -π আর এটা যদি হয় +π, ঠিক আছে, আর তাহলে এই যে ওমেগা সি যেটা এখানে কাজ করে প্লাস মাইনাস ওমেগা সি, আর এখানে হচ্ছে প্লাস ওমেগা সি, মানে এই রেঞ্জে কি কাজ করে। তো এটাকে বলা হয় বেসিক্যালি আইডিয়াল ফিল্টার। এরকম হয় না, তো এটাকে আইডিয়াল ফিল্টার, এই ওমেগা সি হচ্ছে কাহিনী হচ্ছে, তার মানে এটা আলটিমেটলি কি -π থেকে +π এর ভিতরে। ঠিক আছে, ওমেগা থেকে কি হতে হবে, বড় অথবা ওমেগা সমান, সো -π থেকে +π এর ভিতরে, সো দ্যাটস আমরা মাইনাস ইনফিনিটি না দিয়ে -π থেকে +π এর ভিতরে মাইরা দিছি। ঠিক আছে, গেল এটা। এখন এটাকে জাস্ট কে রিভাই মেসেজ দেয়। ওকে, তো এখন এটাকে জাস্ট আমরা ইন্টিগ্রেশন করবো, নর্মাল ইন্টিগ্রেশন, নর্মাল ম্যাথ। এটা আমার এত কঠিন না, 2π ধর এখানে। এখন এটাকে জাস্ট -π না বলে আমরা কতটুকু জায়গা দরকার, যে
মাইনাস ওমেগা সি থেকে প্লাস ওমেগা সি থেকে প্লাস ওমেগা সি, তার মানে এখানে আমরা বলবো মাইনাস ওমেগা সি থেকে প্লাস ওমেগা সি, ঠিক আছে। আর এটার ভ্যালু কত 1, তো 1 ই টু দি পাওয়ার, এটা কি ভুল লিখছি, মাইনাস জি ওমেগা টি, ওকে এটা কি ভুল লেখছে স্যার, না মাইনাস ছিল, ওকে পিটার ইট হ্যাজ বিন, আচ্ছা এটা কি স্যার ভুল লেখছে কিনা জানি না বেসিক্যালি, যাই হোক কিছু একটা মিনিট, ঠিকঠাকই তো লেখছে, আচ্ছা যাই হোক, কিছু একটা লিখি পরে এটার হিসাব করবো নাকি। ওকে তো এখানে জাস্ট মানটা বসাই দিলাম 1, তো এটা ধরো কত জে ওমেগা ধরছে আর কি, আই ডোন্ট নো কেন ধরছে, তো প্লাসই ধরে করি জে ওমেগা টি, আর এখানে ধরো ডি ডাব্লিউ, তখন ওমেগা জে এর তো একটা মান আছে cos ওমেগা জে প্লাস কত জে সাইন ওমেগা, এটা মাইনাসই হবে, ঠিক আছে মাইনাসই হবে। আচ্ছা তো এখানে 1/2 পাই, তো এখানে ধরো মাইনাস ওমেগা সি যে ওমেগা এন আছে রে, আচ্ছা জে ওমেগা এন, ওকে জে ওমেগা এন, সো এখানে 1 তো আর 1 তার গুণ করলে এটাই হয়, এখন এটার একটা ডিরেক্টলি মান আছে না, ওই ডিরেক্টলি মানটা বসাই দিব, কোন মানটা, এই যে cos ওমেগা এন প্লাস জে সাইন ওমেগা এন, ওইটা কি ওই আগের ইয়েতে আছিল দেন ডি ওমেগা বা ডি এর সাপেক্ষে করা লাগবে কি বেসিক্যালি, তো 1/2 পাই, এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়, তো এটাকে cos ইন্টিগ্রেশন করলে কত সাইন, cos ইন্টিগ্রেশন করলে কি তো সাইন, তাহলে সাইন ওমেগা এন, আর যেহেতু কিনা ওমেগা কয়টা একটা, সো এটা এই বেসিক্যালি এরকম যে সাইন এক্স কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হয় cos এক্স, আর সাইন এক্স কে যদি ইন্টিগ্রেশন করি, ভালো মতো খেয়াল করো, সাইন এক্স কে যদি ইন্টিগ্রেশন করি দেন এ দ্বারা আবার ভাগ করা লাগে, এক্স ডিভাইডেড বাই এ দ্বারা ভাগ করা লাগে, আলটিমেটলি কিন্তু ভাগ করবো কাকে দ্বারা, এন দ্বারা, ঠিক আছে। প্লাস এই যে সাইন কে করলে কত, আর যেহেতু যে কনস্ট্যান্ট আছে থাকলো, সাইন কে ইন্টিগ্রেশন করলে কত, সরি কস কে করলে সাইন, আর সাইন কে করলে মাইনাস কস, এই ঠিক আছে এই যে মাইনাস, আচ্ছা প্লাস থাকে এখানে, তো সাইন কে করলে হয় কত মাইনাস কস ওমেগা এন ডিভাইডেড বাই এন, আর এখানে লিমিট বসাই দিব মাইনাস প্লাস, দ্যাটস ইট, এটার ইন্টিগ্রেশন সব। এখন এক লাইনে কি বললাম লেখা লাগবে, আর কিছুই না, ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশনটা আশা করি ক্লিয়ারলি বুঝছো, দ্যাটস ইট 1/2 পাই, এখন এখানে জাস্ট আমরা মানটা বসাই দিলাম সাইন ওমেগা এন ডিভাইডেড বাই এন, প্লাসে মাইনাসে মাইনাস, যে যে জায়গা থাকলো cos ওমেগা এন ডিভাইডেড বাই এন, আর এখানে মাইনাস ওমেগা সি থেকে প্লাস ওমেগা সি, ওকে। এখন আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিব, তাহলে 1/2 পাই, আপার লিমিট মানে কি ফার্স্ট পার্টে আপার লিমিট বসাই দিব, তাহলে কি বসাবো সাইন ওমেগা সি, এই আপার লিমিট হচ্ছে ওমেগা, ঠিক আছে ওমেগা সি এন ডিভাইডেড বাই এন মাইনাস জে দেন হচ্ছে cos ওমেগা সি এন ডিভাইডেড বাই এন, আপার লিমিট মাইনাস আপার লিমিট সূত্রে মাইনাস, এখন বসাই দিব লোয়ার লিমিট যদি এখানে বসাই তাহলে জাস্ট কি এই পার্টে ওমেগা জায়গা ওমেগা সি হবে, দ্যাটস ইট, তাইলে সাইন ওমেগা, ঠিক আছে, যেহেতু মাইনাস ওমেগা সি তাহলে কি হয়ে যাবে, আলটিমেটলি ভালো মতো গেল, যদি মাইনাস ওমেগা সি হয় তাহলে সাইন মাইনাস, আচ্ছা বসাই দিই সাইন মাইনাস ওমেগা সি এন হচ্ছে এন ডিভাইডেড বাই এন, পরে যে ঠিক আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে বেসিক্যালি প্লাস হয়ে যায়, ঠিক আছে, এই সূত্রে মাইনাসে আর এই বাইরের ভিতরে মাইনাসে প্লাস হয়ে যাবে, দেন যে cos মাইনাস ওমেগা সি দেন হচ্ছে এন ডিভাইডেড বাই এন, ঠিক আছে, এটা হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিলাম। তো আপার লিমিট লোয়ার লিমিট যদি বসাই দেই অ্যাকচুয়ালি কি হয়, তো 1/2 পাই আছে তো জায়গা, তো এখানে হয় সাইন ওমেগা সি ডিভাইডেড বাই এন মাইনাস জে cos ওমেগা সি ডিভাইডেড বাই হচ্ছে এন, এই মাইনাসে কি হয়ে যায় বেসিক্যালি, ওকে তো এই মাইনাসে জে ওমেগা সি, তো এই মাইনাস মাইনাস থাকলো, এই যে সাইন এই যে এটা কেন সাইন নোট দিয়ে দিই, সাইন মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, এটা তো জানো, তাহলে এই যে মাইনাস ওমেগা আছে না,
তাহলে আমি বললাম বেসিক্যালি মাইনাস সাইন থিটা, আর এন তো এন আছে, ডিভাইডেড বাই এন, আর এখানে প্লাস যে আলটিমেটলি কি কস, এই যে কস মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা, কারণ কস একটা কি ওই যে ইভেন ম্যাট্রিক্স, ইভেন বিয়োগ। সো আলটিমেটলি এখানে যে কস কস মাইনাস ওমেগা সি আছে, তো এটাকে ওমেগা সি বললাম, দেন হচ্ছে এন ডিভাইডেড বাই এন। এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ারলি বুঝছো। তখন জাস্ট কাটাকাটি, তো কাটাকাটি করলে কি হয়, এই পার্ট আর এই পার্ট মিলে কাটা যায়। তো এখানে কি থাকে বেসিক্যালি, তাকে হচ্ছে 1/2 পাই। তো এখানে এইটা আর এইটা যোগ করলে কত হয়, বেসিক্যালি কত হয়, এইটা এটা যোগ করলে সরি এই মাইনাসে আর এই মাইনাসে বেসিক্যালি প্লাস হয়ে যায়। তো প্লাস তার যদি এটাকে যোগ করি তাহলে কত আসে, 2 সাইন ওমেগা সি এন ডিভাইডেড বাই এন। তখন 2 তো কাটা, আলটিমেটলি কি দাঁড়াইলো, সাইন ওমেগা সি এন ডিভাইডেড বাই হচ্ছে এন। আর এখানে আরেকটা কি যে পাই আছে, তাহলে পাই। তো এটা দাঁড়ালে টোটাল, এটা কি, এটাকে কি করে কিছু একটা, মানে এটাকে ইনভার্স করছে আর কি। তো আলটিমেটলি যে জিনিসটা দাঁড়াইলো আমার ফাইনাল, সেটা হচ্ছে এক্স এন ইকুয়াল টু দাঁড়াইলো সাইন ওমেগা সি এন ডিভাইডেড হচ্ছে পাই এন। ওকে, অতএব এক্স ওমেগা সমান কি দাঁড়াইব, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন। এখন তো তুমি এটার মান পেয়ে গেছো, এখন এটা কি করতে পারবা, ফোরিয়ারও করতে পারবো, ঠিক আছে। সো তার মানে একটা ইনভার্স যদি দেওয়া থাকে ফোরিয়ারের, আমরা কিভাবে এটার মেইন সিগন্যালটাকে পাইতে পারি, এই হচ্ছে হিসাব, এই হচ্ছে ইনভার্স, ইনভার্সের হিসাব। তো এই ইনভার্সের হিসাবের ক্ষেত্রে এক কাজ করি, চলো আমরা এই ম্যাথটা করে ফেলি, তাইলে আরো ক্লিয়ারলি একদম একদম পাকাপোক্ত হয়ে যাবে। ওকে, এই ম্যাথটা, তাহলে এইগুলো ইনভার্সের বেসিক্যালি হিসাব নিকাশ কিভাবে ইনভার্স করবে। ধরো এখন এই ম্যাথটাকে যদি কপি ইমেজ এখানে মারলাম, ওকে, এই ম্যাথটা করে তাহলে ক্লিয়ারলি একদম বুঝে যাবে, ঠিক আছে। তো এখানে ফার্স্ট বলছে ডিটারমাইন দা এক্স ওভেন ডিএফটিডি দেওয়া আছে, দেন এটার সিগন্যাল বের করতে হবে, ঠিক আছে। ডিএফটিডি দেওয়া আছে, এটার কি বের করা লাগবে, সিগন্যাল বের করতে হবে বেসিক্যালি। ওকে, তার মানে ডিএফটিডি দেওয়া আছে মানে ওমেগার জোটা দেওয়া আছে, তাহলে এক্স, ওকে, তো এক্স ওমেগা দেওয়া আছে, তো এক্স ওমেগা এখানে লিখলাম যে সাইন ওমেগা, দেন হচ্ছে 3 প্লাস 4 cos ওমেগা প্লাস হচ্ছে 2 cos x স্কয়ার ওমেগা, এইটা দেওয়া আছে। তো এখান থেকে বেসিক্যালি আমাকে ওই অ্যাকসেন্টটা বের করতে হবে, এটা হচ্ছে আমাদের মোটিভ। ওকে, তো এটা হচ্ছে আমাদের মোটিভ। তাহলে এখানে আলটিমেটলি আমরা যদি গুণ করে দিই, মানে এইটাকে শর্ট করে দিই আর কি, তাহলে জিনিসটা কি দাঁড়ায়, এটা দ্বারা মানে এটা দ্বারা প্রতিটা টার্মে গুণ করে দেবো, এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, দেন এটাকে গুণ করবো, তাহলে এটা দ্বারা যদি গুণ করি তাহলে 3 জে সাইন ওমেগা প্লাস 4 জে, 4 জে কি দাঁড়ায় সাইন ওমেগা cos ওমেগা, আর এটা কত হয় 2 জে সাইন ওমেগা, আর এখান তো cos স্কয়ার আছে, তাইলে cos স্কয়ার ওমেগা, জাস্ট গুণ করছি আর কিছু না, ঠিক আছে, গুণ করছি আর কিছু না। এখন এখন এই প্রতিটা টার্মে কি করা লাগবে, ইন্টিগ্রেশন করা লাগবে, আলাদা 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 ভাবে ইন্টিগ্রেশন করতে হবে। তো এটাতে যদি আমরা আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করি, তো ওইটাতে থেকে কি বলে, সো এটাকে একটা পার্ট, তার মানে আমরা যদি জিনিসটাকে এইভাবে যোগ করি, এটা একটা পার্ট হয়ে যাবে, দেন এটা আরেকটা পার্ট হয়ে যাবে, দেন এটা আরেকটা পার্ট হয়ে যাবে। তো এটাকে ধরলাম টার্ম 1, এটাকে যদি আমরা টার্ম 2, এটাকে যদি টার্ম 3 ধরি, তাহলে এটাকে আলাদাভাবে একটা ইন্টিগ্রেশন করলে একটা মান আসবে, এটাকে আলাদা ইন্টিগ্রেশন করলে একটা মান আসবে, এটাকে আলাদা ইন্টিগ্রেশন করলে একটা মান আসবে, ঠিক আছে। তো এই মানগুলো যদি ডিরেক্টলি ধর, ওকে, এটা কিভাবে হইলো, এটা তো বুঝতেছি না রে। ওকে, এটা তো বোঝা যাইতেছে না মামা।
এখন টাইপর খাইলাইব নাকি তা? আইতে পারে। এটা আইতে পারে, দিতে পারে না যে ইনভার্সে যদি দেয় যে এরকম একটা সিগন্যাল দেওয়া আছে, এত বড় ম্যাথ দিবে কিনা জানি না, তবে এটার মেইন সিগন্যাল জেনারেট করা লাগবে। এটা আমি মাত্র সলভ করার বুঝলাম। তো এটাতে এতটুকু লিখলাম, লেখার পরে যদি আমরা সূত্রতে আলাদা আলাদা বাইর করি, তো এইটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম করা যাইব বেসিক্যালি। যে আমরা যেটা লিখছিলাম যে এক্স এন 1/2 পাই মাইনাস ওমেগা সি থেকে প্লাস ওমেগা সি, এই পুরাটা আর কি, যে 3 জে সাইন এন ওমেগা প্লাস হচ্ছে 4 জে সাইন ওমেগা কস, আচ্ছা এটা কি এন ওমেগা না কস ওমেগা, মানে সবগুলার মান আগে আলাদা আলাদা বাইর করা লাগবে তো বেসিক্যালি 2 জে সাইন ওমেগা কস স্কোয়ার ওমেগা, আর এখানে হচ্ছে ডি ওমেগা। তো এটাকে যদি নর্মাল ইন্টিগ্রেশন করি তাহলে কত আসে? ইন্টিগ্রেশন করলে কি আসে? তো এটা যদি 3 কনস্ট্যান্ট সামনে থাকলো, যেহেতু আর যে কনস্ট্যান্ট সামনে থাকলো, ঠিক আছে, যেহেতু আর যে কনস্ট্যান্ট সামনে থাকলো, সাইন কে করলে হয় কত? মাইনাস কস, সাইন কে করলে হয় কত? কস। তো কস ওমেগা, এটা মানে কিন্তু 1, তো এন এর মান কিন্তু 1, তো দ্যাটস এখানে যেহেতু কোনো এন নাই, সাইন ডিরেক্টলি তো এন নাই, তার মানে আমরা বলতে পারি সাইনকে লিখবো আমরা কি? কস ওমেগা ডিভাইডেড বাই 1। তো ডিভাইডেড বাই 1 তো আর লিখা লাগতেছে না, তো ডিরেক্টলি বলবো কি 3 জে কস ওমেগা, 3 জে কস ওমেগা প্লাস এখানে 4 আছে, জে আছে, তো এখানে সাইন কে করলে হয় কত? কস, অর্থাৎ ইউবি সূত্র পড়ে যাব। এই হচ্ছে তো কাহিনী, ইউকে রেখে বি কে তৈরি করেন, এটা হচ্ছে ইউবি সূত্র করে যাব। তো একটু ঝামেলা, এই জন্য আলাদা আলাদা যদি করে যায় তাহলে সব থেকে বেস্ট হয়। এটা অনেক কমপ্লেক্স, এটা দিতা না, এত টাইম থাকতো না। ওয়েলারের সূত্র মারা যেতে পারে, তো মানে প্রতিটা অংশে আলাদা আলাদা ইয়ে করা লাগবে আর কি, ইন্টিগ্রেশন করতে হবে। এই হচ্ছে কাহিনী, যেমন এটাকে আলাদা ইন্টিগ্রেশন করা লাগবে, এটাকে আলাদা ইন্টিগ্রেশন করা লাগবে, ঠিক আছে। আর ওয়েলারের কি কইতাম, এটা তো খুবই টাফ লাগে। সো এটা স্যারে করাইছো না, সো দেওয়ার সম্ভাবনা কম। আর যেটা করাইছে এটা যদি দেয় তাহলে তো এইরকম আনসার করতে হয়, এছাড়া কোনো উপায় নেই। এই যে এটা ইনভার্সের আর কিছু তো ফরাই দেয়। সো এই যে হিসাব আর কি, তোমরা এগুলো দেখে যাও। আর আর ডিসক্রিটিভ যদি ডিএফটিটি এটাও দেখে যেতে পারো, 0.5 তো এনিথিং দিতে পারে। আর এটা আইসি ই সেকশনের ইয়েতে, ই সেকশনের কি মানে এটা কি কয়, ই সেকশন সিটিতে এটা আইসে। সো ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম আর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মের সাথে শুধু এই একটা ম্যাথ করেছে। এখন এই ম্যাথটা ইউতে দিছে, এক্সামে দিছে ফাইনালে কতবার, তো এটা যদি দেয় তাহলে তো কটকায় যাবে। এটা যে হিসাব, ঠিক আছে। তো তোমরা নিজে নিজে একটু ট্রাই করতে পারো, অ্যাকচুয়ালি আমি পারতেছি না, কারণ এটা আমার সলভ এখনো হয় নাই, আমি মাত্র নিয়ে বুঝলাম। তো এটা আলাদা আলাদা পার্ট গুলাকে প্রতিটা টার্মে এটার আলাদা ইন্টিগ্রেশন, এটাকে আলাদা ইন্টিগ্রেশন করা লাগবে। সো এটার নর্মাল কোনো ফর্মুলা নাই। তবে আমি যদি যেটা করি, যদি আমি নর্মালি সলভ করতে চাই বা এআইটি এর সাহায্যে নিয়ে আমরা ইউলার্স এর একটা ফর্মুলা আমরা এটা দিতে পারি, ঠিক আছে, যে অয়েলারের সূত্র যদি এখানে প্রয়োগ করি তাইলে জিনিসটাকে সলভ হয়ে যেতে পারে। তো আমরা এটা যদি অয়েলার্স, ঠিক আছে, অয়েলার্স ফর্মুলা যদি এখানে মারি, তাহলে এটা অয়েলার্স ফর্মুলা হচ্ছে এইরকম, যে সাইন থিটা যেটা, সেটাকে আমরা বলবো ই টু দি পাওয়ার জে থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 জে। আর কোস থিটা যেটা, সেটা ই টু দি পাওয়ার জে থিটা, আর এখানে মাইনাসের জায়গায় জাস্ট প্লাস হবে ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা ডিভাইডেড বাই 2, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে 2। তো এই দুইটা ফর্মুলা যদি আমরা ডিরেক্টলি এখানে বসায় দিই, তো ফার্স্ট পার্ট কি ছিল? তো এটা ফার্স্ট পার্ট ছিল 3 জে সাইন ওমেগা, তাহলে এটাকে যদি বসায় দিই তাহলে 3 জে তো থাকবো, যে সাইন থিটাকে ওমেগা এইটাতে বসায় দিই, মানে থিটার জায়গাতে ওমেগা আর কি, তাহলে ই টু দি পাওয়ার জে ওমেগা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ডিভাইডেড বাই 2 জে। ওকে, তো এটা বেসিক্যালি কথা, জে তো ক্যান্সেল,
তাহলে 3/2 আসে, তাহলে 3/2 e to the power j omega then e to the power minus j omega। তখন এটাকে বেসিক্যালি কত আসে, তো 3/2 সমান হচ্ছে 1.5, 1.5 দ্বারা e to the power j omega গুণ করলে e to the power j omega, 1.5 দ্বারা এটাকে গুণ করলে কত হয়, কত হয় বেসিক্যালি, এটা কি কত আসে, এটা দ্বারা এটাকে গুণ, তাই তো 1.5 দ্বারা গুণ করলে 1.5 e to the power minus j omega। ঠিক আছে, সো গেল এটা ফার্স্ট পার্টের মান বাকলাম, এই যে 3 j omega মানে sin 3 j sin omega। এখন সেকেন্ড পার্টের মানটা যদি আমরা বাইর করি, সেকেন্ড পার্ট হচ্ছে ধর এখানে আমরা করলাম সেকেন্ড পার্ট, তো সেকেন্ড পার্ট হচ্ছে 4 j sin omega এটা হচ্ছে cos omega। তো এটাকে এইভাবে বলতে পারি, মানে এটাকে সূত্র মনে আছে কিনা, 2 sin এ cos এ, sin 2 এর সূত্র, sin 2 এর একটা সূত্র আছে, sin 2 এ সমান হচ্ছে 2 sin এ cos এ, এরকম একটা সূত্র আছে, তো এখানে বসাই দেবো, এই যে 4 আছে না, তো এটাকে 2 হিসেবে লিখতে পারে আর কি। তো এটাকে বেসিক্যালি এই সূত্র যদি অ্যাপ্লাই করি, তো 2 যে এখানে লিখলাম আর এটাকে লিখলাম 2 sin এ cos এ, তাহলে 2 যেহেতু 2 যে জায়গা থাকলো আর এটাকে বসাইলাম sin 2 এ। ঠিক আছে, sin 2 এর সূত্র বসাইলাম আর কি, তো 2 যে জায়গা থাকলো, এই যে sin 2, এখন থিটার জায়গা যদি এটা বসাই দিই, থিটার জায়গা যদি ই বসাই দিই, তাহলে e টু দি পাওয়ার জে ওমেগা, ওমেগার মান হচ্ছে এখন 2 ওমেগা। ঠিক আছে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগার মান হচ্ছে এখন 2 ওমেগা, আর নিচে কত 2 জে, তাহলে তো জে ক্যান্সেল, 2 ক্যান্সেল, জে ক্যান্সেল, 2 ক্যান্সেল, তাহলে এখানে কত দাঁড়ায়, জে ক্যান্সেল, এই যে 2 ক্যান্সেল, জে ক্যান্সেল, ই টু দি পাওয়ার দাঁড়ায় জে 2 ওমেগা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা বা জে 2 ওমেগা। দ্যাটস ইট, এই টার্মটা দাঁড়ালো। এখন এটা গেল হচ্ছে সেকেন্ড টার্ম। তার টার্ম আর একটা ছিল না, তার টার্ম আসলে কত, ওই যে 2 জে সাইন ওমেগা কস স্কয়ার ওমেগা। তো আমরা যদি এখন তারটা বের করি, তারটা হচ্ছে ধর 2 জে সাইন ওমেগা কস স্কয়ার ওমেগা, এটাকে যদি বের করতে চাই তাহলে বেসিক্যালি কি হয়। তো একটা সূত্র এরকম আছিল, তোমরা পড়ছো কিনা জানি না, আমি পড়ছিলাম কোনো এক কালে। সূত্রটা হচ্ছে এইরকম যে 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। ঠিক আছে, তো এটা থেকে যদি আমরা cos স্কয়ার থিটাটা বের করতে চাই, তাহলে 1 প্লাস, আচ্ছা এটা ওমেগা না থিটা হবে, cos থিটা ডিভাইডেড বাই 2। এই সূত্র ইউজ লেখা যায়, জাস্ট এই 2 টাকে ভাগ আকারে দিয়ে দিছি। তো এখানে সেম ফর্মুলাটা বসাই দিই, কাহিনী শেষ। তাহলে 2 জে থাকলো, ঠিক আছে, 2 জে থাকলো সাইন, ওকে, তো 2 জে থাকলো, যেন হচ্ছে সাইন ওমেগা থাকলো, আর এটাকে কইলাম যে 1 প্লাস cos স্কয়ার, 1 প্লাস cos স্কয়ার 2a মানে 2 থিটা ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এখন এই 2 ক্যান্সেল, তাহলে কি থাকে জে, এই যে 2 আর এই 2 ক্যান্সেল, তো এখানে থাকলো জে সাইন ওমেগা প্লাস জে সাইন ওমেগা cos ওমেগা cos 2 ওমেগা cos 2 ওমেগা। জাস্ট এই মানটা বসাই দিলাম আর কি, আর কিছু না। এখন এখানে আরেকটা সূত্র পড়ে যায়, তাই এই সূত্র রে, তো এখানে একটা সূত্র পড়ে যায়, সূত্রটা কি, মানে এগুলো লাগবে না। বাদ দে রে, এগো বাদ দে, এগো পারতাম না। তো সূত্রটা হচ্ছে এরকম যে, সূত্রটা আর কি, যে 2 sin a cos b, এর সূত্র হচ্ছে, সরাই দিই, 2 sin a cos b সূত্র হচ্ছে, মানে এটা যে সূত্রটা 2 sin a cos b সূত্র হচ্ছে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, ইন্টারের সূত্র আর কি। তো এখান থেকে যদি আমরা sin a cos b এটাকে লিখি, জাস্ট 2টা গুণ আকারে, তো দেখে গেলে ভাগ আকারে হয়ে যাবে, তার মানে sin a প্লাস b প্লাস
সাইন a মাইনাস বি ডিভাইডেড বাই 2। তো এখানে এইটাই জাস্ট এই যে সাইন এ cos b, এই সূত্র বসাই দেব আর কি, সাইন এ cos b। ওকে, তো এই সূত্রটা লিখলাম এদিকে, আর কিছু না। ওকে, তো এখানে এখানে কি দাঁড়ায় অ্যাকচুয়ালি, এখানে অ্যাকচুয়ালি কি দাঁড়ায়, ঠিক আছে। তো এখান থেকে দেখো সাইন, আর এখান থেকে সাইন কমন যায়, তাই না? সাইন বা সাইন এখান থেকে কমন যায় বেসিক্যালি, এটাই তো। তো আবার এইটাকেও যদি আমরা বেসিক্যালি বলি, এটাকে কি লেখা যায়, সাইন এ cos b, এটা কি যে সাইন এ cos b, এখানে আমি একটু ভুলাই লিছি, জে সাইন ওমেগা প্লাস হচ্ছে জে সাইন ওমেগা cos 2 ওমেগা। এখন সাইন এ cos b সূত্র এখানে বসাই দেবো বেসিক্যালি। তো এখানে কি বসানো যায়, জে তো যে জায়গা থাকলো, এই যে জে আর জে যদি কমন নিয়ে নিই বেসিক্যালি আর কি, যেটা তাহলে সাইন ওমেগা, এখানে কি ভুল লিখলাম, ওমেগা, ও আচ্ছা সরি, ঠিক আছে সমস্যা নেই। তাহলে এখান থেকে যে জাস্ট এই জে আর এই জে যদি কমন নেই, তাহলে সাইন ওমেগা থাকে, আর এখানে সাইন ওমেগা cos 2 ওমেগা। ওকে, সাইন ওমেগা cos 2 ওমেগা, ক্লিয়ার। তো এটারে এই যে সাইন এ cos b যদি সূত্র বলে, যে সাইন এ cos b যদি সূত্র বলে, ঠিক আছে, সাইন এ cos b সূত্র যদি ফেলাই এই পার্টটাকে বা এই পার্টটারে, যেহেতু কাহিনী করার কি দরকার, এটা যেভাবে আছে সেভাবেই থাক, যেতে যেভাবে আছে সেভাবেই থাক। ওকে, তো এখান থেকে বেসিক্যালি আমরা যে সাইন কমন নিলে 1 প্লাস, আচ্ছা এটা তো বলাই লাইছি। আচ্ছা এই পার্টটুকুকে মান বার করি, ধর এই পরে লিখতেছি যে সাইন ওমেগা cos 2 ওমেগা, এই পার্টের মানটাকে বের করি, মানে এই পার্টটা পরে যোগ করে দিব আর কি, মানে এই পার্টের মানটা আমরা আগে বের করে নিই, তাইলে হয়ে যাবে। তো এখানে যদি বলি সাইন এ cos b সূত্র, তাহলে যে তো যে আছে, তো যে সাইন এ cos b সূত্র কি, যে সাইন এ cos b সূত্র কি, সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ প্লাস বি, ঠিক আছে, মানে সাইন এ প্লাস বি, জাস্ট এখানে তার ব্র্যাকেট দিয়ে দিই, এই যে সাইন এ cos b, তাহলে সাইন এ প্লাস বি প্লাস হচ্ছে সাইন এ মাইনাস বি, তাহলে ওমেগা মাইনাস 2 ওমেগা। আমরা জাস্ট এই পার্টের মানটা বার করতেছি, আর কিছু না। ওকে, তো এই পার্টের মানটা যদি আমরা দিয়ে নিই, কে জয়েন দিল রে এখন, আচ্ছা। তো এখানে বেসিক্যালি কি দাঁড়ায়, তাইলে এখানে দাঁড়ায় যে, ওকে এখানে কি দাঁড়ায়, যে সাইন 3 ওমেগা প্লাস হচ্ছে সাইন মাইনাস ওমেগা, এই পার্টটুকু দাঁড়াইলো, ঠিক আছে। তো সাইন 3 ওমেগা, ক্লিয়ার। আচ্ছা এটাকে কি করা লাগবে, বেসিক্যালি যে 2 দ্বারা ভাগ করতে হবে কি, তো 1/2 সামনে দিয়ে দিই, 1/2 সামনে দিয়ে দিই, যেহেতু এই যে 2 দ্বারা ভাগ করার সূত্রকে 1/2 সামনে দিয়ে দিই। তখন এখানে বেসিক্যালি কি, সবগুলাকে গুণ আর কিছু না, ঠিক আছে, সবগুলাকে বেসিক্যালি গুণ, তার মানে এই হাফ দ্বারা এই পুরাটাকে গুণ, তাহলে কি হয় 1/2, যে তো আর আছেই 1/2 যে সাইন সাইন 3 ওমেগা প্লাস হচ্ছে 1 যে সাইন মাইনাস ওমেগা। আলটিমেটলি এখানে কি দাঁড়ায়, এটাকে যদি 0.5 বসাই, 0.5 যে সাইন 3 ওমেগা প্লাসে মাইনাসে মাইনাস 0.5 যে সাইন ওমেগা, এটা হচ্ছে এই পার্ট। এখন এই পার্টের মানটা আমরা এই ইকুয়েশনে বসাই দেব, ঠিক আছে, মানে এই জায়গাতে বসাই দেব, তাইলেই মোটামুটি ক্লিয়ার। তো এটাকে কাজ করি, কপি করে নিয়ে আইসা এখানে পেস্ট মারি, ঠিক আছে। জাস্ট এইখানেই মানে এই যে মানটা পাইছি, এই মানটা কোনটা পাইছি, এই পার্টের। তো এই পার্টের জায়গায় জাস্ট এই পার্টের মানটা বসাই দেব, বসাই দিলে কত আসে বেসিক্যালি, যদি বসাইয়া দেই, ওকে, তাহলে দাঁড়ায় যে সাইন ওমেগা প্লাস এই পুরা পার্টের মান আসছে এইটা 0.5 যে সাইন 3 ওমেগা মাইনাস 0.5 যে সাইন ওমেগা, ঠিক আছে, জাস্ট এইটাই। তো এখন কি দাঁড়ায়, এই যে জে ওমেগা 0.5 জে ওমেগা, তো বেসিক্যালি কত দাঁড়ায়,
তো এটা ক্যালকুলেশন করা লাগবে। তো ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কি দাঁড়ায় 0.5 জে সাইন ওমেগা দাঁড়ায় 0.5 জে সাইন ওমেগা প্লাস 0.5 জে সাইন 3 ওমেগা। এটা কিভাবে হইলো? এই যে এখান থেকে জাস্ট কমন নিছে আর কিছু না। এই লাইনটা কিভাবে হইলো? এটা হচ্ছে লং করে লিখি কামনায় শর্ট করার। তো এই লাইনটা অ্যাকচুয়ালি আইলো কিভাবে সেটা যদি আমরা একটু দেখি, এই যে এখান থেকে এবং এইখান থেকে কি কমন যায়? যে কমন যায় আর কি কমন যায়? সাইন ওমেগা কমন যায়। তাহলে এখান থেকে যদি যে সাইন ওমেগাকে নিয়ে যাই 1 আর এখান থেকে যদি এটাকে নিই তাহলে 0.5 প্লাস হচ্ছে 0.5 জে সাইন 3 ওমেগা। এখান থেকে জে সাইন আর এটা কত 0.5 1 মাইনাস 0.5 আলটিমেটলি 0.5। তো 0.5 দ্বারা এটাকে গুণ করলে 0.5 জে সাইন এখানে ওমেগা আছে তাহলে সাইন ওমেগা আর এখানে হবে 0.5 জে সাইন 3 ওমেগা। তাহলে তিনটা পার্টের মান শেষ। এখন তিনটা পার্টের মান কি করে ফেলবো? বেসিক্যালি হচ্ছে ধরো এটাকে কি বলে হয় যোগ করে ফেলবো আর কি, ঠিক আছে, মানে যা আছে। আচ্ছা এখন এখানে কি বলতে পারি 0.5 যে এই যে সাইন ওমেগার মানটা বসাতে ওই যে ইউলার ফর্মে ই টু দি পাওয়ার জে ওমেগা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ডিভাইডেড বাই কত 2j প্লাস 0.5 জে আছে সাইন 3 ওমেগার মান ই টু দি পাওয়ার 3 ওমেগা, এই যে 3j ওমেগা আর কি, বা জে 3 ওমেগা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে 3 ওমেগা, ঠিক আছে, জে 3 ওমেগা ক্লিয়ার ডিভাইডেড বাই কত 2j। তখন এগুলো যদি জাস্ট ক্যালকুলেশন করি মানগুলো বসে তাহলে কত দাঁড়ায় যে 0.5 মানে 1/2 ঠিক আছে। তো 0.5 ডিভাইডেড বাই 2 যদি করি তাহলে কত আসে 0.25। আর জে আর জে তো বেসিক্যালি কাটা যায়, জে আর জে তো বেসিক্যালি কাটা যায়। তাইলে এই যে 0.5 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 0.25 ই টু দি পাওয়ার জে ওমেগা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা প্লাস হচ্ছে এটাও 25 হয়ে যাবে ই টু দি পাওয়ার জে 3 ওমেগা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে 3 ওমেগা। তো জাস্ট এইটাকে নর্মাল এখন গুণ করে ফেলুন, গুণ করলে হবে এটা দ্বারা গুণ করে ফেলো, এটা দ্বারা জাস্ট এই 0.25 দ্বারা গুণ আঁকি 0.25 ই টু দি পাওয়ার জে ওমেগা প্লাসে মাইনাসে মাইনাস 0.25 ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা প্লাস 0.25 ই টু দি পাওয়ার 3 জে ওমেগা প্লাসে মাইনাসে মাইনাস 0.25 ই টু দি পাওয়ার মাইনাস 3 জে ওমেগা জাস্ট গুণ করে দিছি। ওকে, এখন জাস্ট কি করে ফেলবো তো এই সবগুলোকে যোগ করে দেওয়া আর কি, ঠিক আছে। আর এইটা অ্যাকচুয়ালি কি ওই যে স্যার এই ধরনের একটা পড়াইছে বেসিক্যালি এইটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই যে এক্স অফ এন এর মান। এটা অ্যাকচুয়ালি কি এক্স অফ এন এর মান, এটা অ্যাকচুয়ালি কি এই যে এক্স অফ এন এর মান মানে পয়েন্ট আকারে কি, এটা হচ্ছে বেসিক্যালি ওই যে এক্স অফ এন এর মান স্যাম্পলের মানগুলা। আলটিমেটলি কি দাঁড়ায় যে এক্স অফ এন কে আমরা কি বলতে পারি এই যে 0.25, ঠিক আছে। পরেরটা কি বলবো এটা দ্বারা এটাকে আচ্ছা এটাকে একটু কাজ করি ও যোগ করা লাগবে ওই শিট এটি অ্যাকচুয়ালি এইরকম এক্স এন এর মান। তো আমরা প্রতিটার মান হচ্ছে যে তিনটা মান আইছে এই তিনটা মান যোগ করা লাগবে বেসিক্যালি, ঠিক আছে, ফাইনাল যোগ করা লাগবে না। তো যোগ করে যদি হয় তাইলে অ্যাকচুয়ালি কি হয় এটা হচ্ছে 3 নম্বর পার্টের মান, সরি এই একটা মান আইছে হচ্ছে আমার ফাইনাল মান, ঠিক আছে। এটা হচ্ছে 3 নম্বর পার্টের মান, এই যেটা দেন এ আর একটা মান, সরি এই যে 4j এর মান, এই যে 4j এর মান, আর এখানে আছে 3 সাইন j এর মান। এই সবগুলো মান কি করা লাগবে কম্পেয়ার করা লাগবে, ঠিক আছে। কম্পেয়ার করে একটা হচ্ছে 1.5 একটা হচ্ছে 1.5 ই টু দি পাওয়ার জে ওমেগা প্লাস হচ্ছে 1.5 ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, তার সাথে পরেরটা প্লাস করতে হবে। পরেরটা প্লাস করলে কি হয় যে এই যে ই টু দি পাওয়ার জে 2 ওমেগা ই টু দি পাওয়ার জে 2 ওমেগা মাইনাস ই টু দি পাওয়ার জে 2 ওমেগা, তাহলে ই টু দি পাওয়ার জে 2 ওমেগা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে 2
ওমেগা, এই ফার্স্টটা সেকেন্ডটা আর এইটাই যে থার্ডটার মানে এই যে লাস্টটা আইছে কত এত আসছে, তাহলে কাজ করে এই মানগুলো এখানে পিক আপ করে নিয়ে আসি বেসিক্যালি, তাইলেই আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। এই তিনটা পার্টের মান আমার যোগ করা লাগবে বেসিক্যালি। এই যে তিনটা পার্টের মান, তাহলে তিনটা পার্টের মান যদি আমি কম্পেয়ার করি, এটা হচ্ছে থার্ড পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, সবগুলো মান যদি আমি কম্পেয়ার করি তাহলে কি দাঁড়ায়, তাইলে যে জিনিসটা দাঁড়ায় যে e টু দি পাওয়ার j ওমেগা, ঠিক আছে, e টু দি পাওয়ার j ওমেগার মানটা যদি আমরা এগুলো যদি সবগুলাই নেই, e টু দি পাওয়ার j ওমেগার যদি আমরা কোএফিসিয়েন্ট গুলা নেই, তো কোএফিসিয়েন্ট কত, e টু দি পাওয়ার j ওমেগার মান একটা হচ্ছে 0.5, e টু দি পাওয়ার 0.5, এই যে আরেকটা হচ্ছে 0.5, e টু দি পাওয়ার j ওমেগা, তার মানে এটা 0.5 মানে 1.5 প্লাস হচ্ছে 0.25, ইকুয়েশন হচ্ছে 1.75। এই স্যাম্পলটা কোন জায়গায় হবে, প্রথমটা, তার মানে এটা হবে n ইকুয়াল টু ধরো -1 এ, ঠিক আছে। আচ্ছা, একটা গেল, দেন আরেকটা হচ্ছে যে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, এটার কোএফিসিয়েন্ট গুলা কি কি হইতে পারে, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, এই যে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা 0.5 1.5, আর এটা হচ্ছে কত মাইনাস জে ওমেগা, কই রে মাইনাস জে ওমেগা, এখানে আরেকটা ছিল মেবি মাইনাস জে ওমেগা, কোনটা কিছু একটা, যে যাই হোক, তো মাইনাস জে ওমেগা নাই, ঠিক আছে, মাইনাস জে ওমেগা, এই যে মাইনাস, এই যে মাইনাস জে ওমেগা 0.25, তার মানে 1.5, ঠিক আছে, এটা কি আছে মাইনাস, সো এটাকে বেসিক্যালি হচ্ছে মাইনাস, তার মানে 1.5 মাইনাস হচ্ছে 0.25, তো আলটিমেটলি কত আসে বেসিক্যালি এটা মানে মাইনাস, তো মাইনাস 1.75। তো এরকম প্রতিটা স্যাম্পল, আরেকটা স্যাম্পল হবে মাইনাস জে 2 ওমেগা, আরেকটা হবে ই টু দি পাওয়ার জে 3 ওমেগা, আরেকটা হবে ই টু দি পাওয়ার আরেকটা হবে তোর ই টু দি পাওয়ার মাইনাস জে 3 ওমেগা। তো সবগুলোর মান এখানে কোএফিসিয়েন্ট গুলোর মান বের করতে হবে। তো কোএফিসিয়েন্ট গুলোর যদি মান বার করি তাহলে ফাইনালি আমাদের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এক্স, ফাইনালি আমাদের যে ইকুয়েশনটা এক্স ই টু দি পাওয়ার জে ওমেগা, এটা হচ্ছে ধর সামেশন অফ এখান থেকে কত এক্স এক্স এন ই টু দি পাওয়ার এই যে জে ওমেগা এন, এন এর উপর ডিপেন্ড করতেছে না, এন এর উপর ডিপেন্ড করতেছে না, ঠিক আছে, এন এর উপরে বেসিক্যালি ডিপেন্ড, এই যে এন এর মান 3 যদি হয় তাহলে এটা এন এর 3 নাম্বার স্যাম্পলের ভ্যালু, এন এর মান 3 হলে 3, এই যে এন এর মান 3 হলে এটাকে কি বলতে হবে -3, সিম্পলি চিন্তা কর স্যাম্পলের ভ্যালুগুলো কি ব্যবহার, ই টু দি পাওয়ার একটু বড় করি, স্যাম্পলের ভ্যালুগুলো অ্যাকচুয়ালি কি ব্যবহার করবে বেসিক্যালি এখানে যে এই যে ই টু দি পাওয়ার জে 3 ওমেগা, জে 3 ওমেগা, এটার মানে আমি কিরকম লিখতে পারি, ই টু দি পাওয়ার জে ওমেগা দেন হচ্ছে 3, তার মানে ই টু দি পাওয়ার জে ওমেগা এন, আর যেহেতু মাইনাস সামনে নিয়ে আসবো তাহলে এখানে যদি মাইনাস নিয়ে আসি তাহলে এইটার ভিতরে কি নিয়ে আসা লাগবে মাইনাস এন, আলটিমেটলি কত -3, তাহলে এটা হবে 3 নাম্বার স্যাম্পলের ভ্যালু, এটা হবে 2 নাম্বার স্যাম্পলের ভ্যালু, এটা হবে 3 নাম্বার স্যাম্পলের ভ্যালু, এটা -3 এর ভ্যালু, তার মানে এটা এন এর মান হবে -3, আর এটা এন এর মান কত হবে, এন এর মান হবে 3, আর এটা এন এর মান কত হবে, এন এর মান হবে -2, এরকম সবগুলো স্যাম্পলের ভ্যালু কত আসে সেটা পিক করা লাগবে। তো পিক করলে ফাইনালি যেটা আসে, ফাইনালি আমার এক্সেন যেটা আসে সেটা হবে ওই যে 0.25, এটা কোথায় আসে, এন এর মান যখন -3 তে, এন এর মান এই যে এটার মান, এটা পিক আপ ভ্যালু আসবে এত, পরেরটা আসবে 1, এটা কোথায় আসবে n ইকুয়াল টু -2 তে, পরেরটা আসবে 1.75, এন এর মান কত আসবে, এন এর মান আসছে -1 এ, এই যে -1 এ, এটা কিভাবে এই যে 0.75 আসছে, এই যে এখানে যদি লিখি ই টু দি পাওয়ার জে, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা -1, তো -1 দ্বারা 1 -1 করলে প্লাস, ঠিক আছে, এই যে এন এর মান হচ্ছে -1, এই যে বললাম যে -1 এ 1.75, ঠিক আছে, বাদে হচ্ছে -1.75, এটা হবে কত দেয়, সরি 0 তে 0 হয় বেসিক্যালি, তো 0 তে কিচ্ছু নাই, তার মানে n ইকুয়াল টু 0 তে হচ্ছে 0, বাদে -1.75 হবে, n ইকুয়াল টু কত 1 এ। তো এইরকম প্রতিটা স্যাম্পলে ভ্যালুগুলোকে মান বার করতে 1 এ, আর পরে লাস্টে হচ্ছে -1, এটা হবে n ইকুয়াল টু হচ্ছে 2 তে, আর -0.25, আর n ইকুয়াল টু হচ্ছে 3 তে। তো এটা হচ্ছে শেষ ফাইনালি আমার সিগন্যালটা বা সিগন্যালের ভ্যালুগুলো বেসিক্যালি, ঠিক আছে, সিগন্যালের ভ্যালুগুলো বেসিক্যালি, ঠিক আছে। সো এই হচ্ছে কাহিনী আর কি, এই হচ্ছে আমাদের সেই সিগন্যালটা। তো
এরকম যদি ম্যাথ দেয় ভাই এরকম করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, সো তোমরা আছো কিনা নাই জানি না। তাহের বুঝছস নি? সো এই হচ্ছে মোটামুটি বা সিগন্যালের হিসাব। বাসায় কইরো, কেউ করার নেই। ঠিক আছে, এতটুকুই থাক আজকে, 1টা বাজে গেছে, ঘুমানি দরকার।